আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ফ্যানের পাওয়ারটা একটু কমে দিলাম। কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে। সাথে আছে আপনাদের দুই ভাবি, মানে আমার দুই বউ। আমার বাম পাশে হচ্ছে ছোট বউ আর ডান পাশে হচ্ছে বড় বউ। ও হচ্ছে আমার ডাইন হাত আর ও হচ্ছে আমার বাম হাত। অলরেডি আমাদের লাইভে একজন চলে আসছে। কি বল, লাইভে এখানে অন হয় নাই কি? এখানে অন হয় নাই কি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে। যারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তারা একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কষ্ট করে। আমাদের ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা মোটামুটি ক্লিয়ার আছে কিনা। কারণ অন্য দিন আমরা ডাটা দিয়ে লাইভে আসি, তো আজকে হচ্ছে ওয়াইফাই কানেক্ট করছি, তো হয়তো বা লাইনে মানে একটু সমস্যা হইলে হইতে পারে আর কি। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা, মানে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একজন লেখছে নাইস, একজনই কমেন্ট করতেছে, কিন্তু লাইনে তো অনেকজনই আছে, প্রায় 70 জনের উপরে। থাকলে কি হবে, সবাই যে কমেন্ট না করবে। সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, কষ্ট করে। কেমন আছেন? আলো আলো আদার, আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ভালো আছি বলে আপনাদের সাথে চলে আসলাম লাইভে আড্ডা দিতে। ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার কাছে। আকাশ রহমান, ধন্যবাদ ভাই। আসলে আপনাদের জন্যই ভিডিও বানাই, আপনাদের ভালো লাগার জন্যই ভিডিও বানাই। তো সবাই আমাদেরকে একটু জানান যে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপনি এভাবে এগিয়ে যান ভাই, দুই বউকে নিয়ে। অবশ্যই তারা দুইজন, তাদের দুইজন ছাড়ার কারণে আগে যাবো বলেন? তারা দুইজনই আমার সম্বল। আমার ঘরে ফার্নিচার নাই, দামি কোনো জিনিস নাই, কোনো আসবাবপত্র নাই, কিন্তু আমার ঘরে দুইটা দামি জিনিস আছে। সেই দুইটা হচ্ছে আমার দুইটা ওয়াইফ। এরা আমার কাছে মানে অমূল্য সম্পদ। মানে কোটি টাকা দিয়ে এরকম দুইজন মানুষ পাবেন না। এমডি আজকে আসলে কাউকে কলে নিব না। আজকে সবাইকে আপনারা কমেন্ট করেন, সবাইকে কমেন্টে অ্যান্সার দিব। আজকে কাউকে কলে নিব না, কারণ আমার ছোট ওয়াইফটা একটু ঠান্ডা লাগছে, তো ওইভাবে হয়তো কথা বলতে পারবে না, আবার একা একা কথা বললেও খারাপ শোনা যায়। কেমন আছো তোমরা তিনজন? আলহামদুলিল্লাহ আমরা তিনজন অনেক ভালো আছি, কিন্তু আমার ছোট বউ একটু ঠান্ডা লাগছে আর কি। সবার জন্য একটু দোয়া করবেন। লেখছে হাই আপু, আমি সিলেট থেকে দেখছি। ধন্যবাদ ভাই। রুষামণি, ও না না না, এটা তো বোন। রুষামণি বলতেছে হাই আপু ভাই, আমি সিলেট থেকে বলতেছি। তো তুমি সিলেট যেতে পছন্দ করো না? সিলেট শহরটা অনেক সুন্দর, চা বাগান এবং পাহাড়ি অঞ্চল। তো আমাদের খুব শখ আছে সিলেট যাওয়ার। যদি কখনো আল্লাহ তৌফিক দেয় আমরা সিলেট যাব বেড়ানোর জন্য ইনশাল্লাহ। তারপরে কেমন আছেন সুখী পরিবার? সাব্বির আহমেদ, ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত তো সুখী পরিবার, ভবিষ্যতে দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। আপনারা লাইভটা দেখতেছি সৌদি আরব থেকে, অনেক ভালো আপনারা জুটিটা। ইনশাল্লাহ বড় দিনগুলো ভালো যাবে। বড় দিনগুলো মানে পরের দিনগুলো হয়তো ভালো যাবে বলতেছে সৌদি আরব থেকে রিমন ভাই, এমডি রিমন ভাই। ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক প্রবাসীরা দেখে, তো এই জিনিসটা খুব ভালো লাগে যে না, প্রবাসী ভাইরাও আমাদের ভিডিও দেখে, কারণ তারা সারাদিন অনেক কষ্ট করে কাজ শেষ করে এসে আবার আমাদের লাইভ দেখে এবং আমাদের ভিডিওগুলো দেখে। এই জন্য আসলে অনেক ভালো লাগে আমাদের। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাইদের। তারপরে রুশামুল হাই আপু, এটা তো পড়ছি। আমরা একটু নিচের দিকে যাই, নতুন কমেন্ট নেই। ভাই আপনার ছোট বউকে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ আমারও তো অনেক ভালো লাগছে দেখে বিয়ে করেছি। বাপ্পি খান লাগছে কেমন আছে সবাই? সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভাইয়া আমি দেখতেছি সৌদি আরব থেকে। দিদার ভাই বলতেছেন যে আমি সৌদি আরব থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আজকে দেখি সৌদি আরব থেকে অনেকেই আমাদের সাথে জয়েন করছে। তো যারা সৌদি এবং সৌদির বাইরে থেকে অন্যান্য প্রবাসী অঞ্চল থেকে দেখতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আর যারা বাংলাদেশে আছে তাদেরকেও ধন্যবাদ। আপনারা আবার ভাইবেন না যে প্রবাসী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কিছুই না।
বিষয়টা এরকম না, সবার জন্য ভালোবাসা, কিন্তু তারা অনেক কষ্ট করে, এত কষ্ট এত পরিশ্রম শেষে আইসাও যে আমাদের লাইভে জয়েন হয়, আমাদের ভিডিওগুলো দেখে, এই জন্য তাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা অটোমেটিক চলে আসে। সবচেয়ে বড় কথা হয়েছে তাদের যে কমেন্টগুলো পড়লে মনটা শান্তি হয়ে যায়। একজন আপু লেখছে উম্মে হাবিবা, লেখছে সিলেট হবিগঞ্জ থেকে বলছি, অনেক অনেক ধন্যবাদ সিলেট। তারপরে ওয়াহেদ ভাই কুয়েত থেকে দেখতেছি, অনেক ধন্যবাদ ভাই। ভাই আমার কুয়েত যাওয়ার অনেক শখ ছিল, সত্যি কথা, আমি কুয়েতের জন্য ইয়ে করছিলাম, কিন্তু অনেক টাকা চায়। হ্যাঁ, মানে বাংলাদেশে তো দালাল ছাড়া আসলে যাওয়া যায় না, তো মনে করেন অনেক টাকা চাই দেখে পরে আর যাইনি। আমার কুয়েতে যাওয়ার অনেক শখ ছিল। আল্লাহ যা করে ভালো লাগে। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আদিবা বিনতে আলী, উনি লেখছে নোয়াখালী থেকে। এই হ্যাতি কিন্তু নোয়াখাইলা, বুঝলেন কেন? তুমি একটু নোয়াখালীর ভাষা জান, তুই একটু নোয়াখালী ভাষা কি আই বেশি হারি না, ওই যে দূরে ভালো হারি হে দূরে মারি গে দাও। সুমাইয়া উইথ ভিলেজ লাইফ লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? কি লেখছে? নাসরিন সাফানা লেখছে ছেলে কানো, মানে বুঝলাম না, মানে আমার ছেলের কথা জিজ্ঞেস করতেছেন কিনা। আমার ছেলেটা ঘুমাইছে পাশের রুমে, তো আমরা এই জন্য এখানে লাইভে আড্ডা দিচ্ছি। আসলে বিকাল টাইমটা একটু বোরিং কাটতেছে, তো ভাবতেছি যে সবার সাথে একটু লাইভে আড্ডা দেবো। আপনারা বেশি বেশি কমেন্ট করেন, কে কোথা থেকে দেখতেছেন। বড় কথা হচ্ছে আমরা অসুস্থ ছিলাম দুদিন, আর দুই দিন খুবই অসুস্থ ছিল। একজনের একটু মানে শারীরিক সমস্যা, এটা আসলে ওইভাবে বলা যাবে না লাইভে, আর একজনের একটু ঠান্ডা লাগছিল প্লাস জ্বর ছিল। তো এই 2 দিনে আমরা কোনো ভিডিও বানাইতে পারি না, ভিডিও আপলোড দিতে পারি নাই, এই জন্য অনেক অনেক দুঃখিত। তো আজকে একটু আমরা বোরিং লাইফ কাটাইতেছি আর কি, মানে বিকাল টাইমটা ভালো লাগতেছে না, তো বললাম যে চলো তাহলে আমাদের দ্বারা দর্শক আছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করি, ভালো লাগবে, একটা লাইভে আড্ডা দিই, এই জন্য 2জনকে নিয়ে চলে আসলাম লাইভে। তো ও এখনো অসুস্থ, মানে ওর একটু ঠান্ডা লাগছে, জ্বর ছিল, প্রচুর জ্বর, আর ওর মোটামুটি ও অনেক অসুস্থ ছিল, একটু বমি টমি করছে আর কি, শরীরটা অনেক দুর্বল। এই জন্য 2জনের জন্য একটু আপনারা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসুস্থ না হই, কারণ ওরা দুজন তো এমনি অসুস্থ, আমি অসুস্থ হয়ে গেলে শেষ, আমার দেহের কিন্তু কেউ নাই। কারণ আমার হাজবেন্ড 2 দিন মানে আমাকে 2জনের এত সেবা করছে, আমার মনে হয় না পৃথিবীতে কোনো হাজবেন্ড এতটা সেবা করে কিনা। মানে একটা ওয়াইফ থাকলে ঠিক আছে সেবা করলো, কিন্তু 2টা ওয়াইফের সেবা করা, দিন রাত সারা রাত তো ঘুমাই না, 2টা রাতের ঘুম নষ্ট। সময় উইথ ভিলেজ লেখছে অনেকগুলো কমেন্ট করলাম, রিপ্লাই দিলেন না। দিছি, একটা রিপ্লাই অলরেডি দিয়ে দিছি। আপনি লাইভেই থাকেন, বেশি বেশি কমেন্ট করেন। আপনাদেরকে একটা টেকনিক শিখে দেয়, অনেকেই চান যে আপনাদের কমেন্ট গুলো পড়ি নাম ধরে ধরে, কিন্তু আপনারা কি করেন, একটা কমেন্ট করেই চলে যান। একটা কমেন্ট করে চলে যাবেন না, মনে করেন 3-4টা কমেন্ট করবেন, করলে হবে কি, কারণ অনেক কমেন্ট আসে, তো অনেকগুলো কমেন্ট করলে একটা না একটা চোখে পড়ে, তখন চাইলে রিপ্লাই দিতে পারে। তোমার কি বেশি সমস্যা হইতেছে? নাক দিয়ে পানি পড়তেছে খালি। নাক দিয়ে পানি পড়ে তাহলে তো ভালো। কে ইসলাম লেখছে আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, কেমন আছেন আপনারা? অনেক অনেক ধন্যবাদ কে আপু, আপনি মুন্সিগঞ্জ থেকে দেখার জন্য। আচ্ছা, মিস রামা না রামা লেখা দেখছে, ভাইয়া 2 ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ। তারপরে লেখছে তাপি বিশ্বাস, আশা করি আপনারা ভালো আছেন। অবশ্যই আমরা ভালো আছি। নয়ন ভাই আপনার ইনবক্সে নক দিচ্ছে, আপনার নাম্বার চেয়েছিলাম। ভাই ইনবক্সে নক দিছিলাম, যে বললাম তো আমার 2টা ওয়াইফ অসুস্থ ছিল, প্রচুর অসুস্থ ছিল, তো মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, প্লাস ওদের সেবা করছি, এই জন্য ইনবক্স চেক করা হয় নাই, এই জন্য হয়তো পারি নাই। তবে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে কথা বলতে চান, তারা সবাই আমাদের ইনবক্সে। ভালো লাগে না আপনাদের কাছে? আজকে একদম ফিল্টার ছাড়া, মেকআপ ছাড়া 2জনকে নিয়ে আসছি, কারণ অনেকেই সবসময় মেকআপ সহ দেখেন, তো ভাবলাম যে আজকে একটু ফিল্টার ছাড়া দেখাই সবাইকে। কি লেখছে? বড় বউকে মেকআপ দেন? সবসময় তো মেকআপ দেই ভাই, আজকে ভাবলাম যে একটু মেকআপ ছাড়া লাইভ করি, দেখি সবাই কেমন কমেন্ট করে। হয় কি, সবসময় যদি মেকআপের উপরে থাকে, একটা সময় আপনারা নিজেরাই যদি আমাদেরকে দেখেন ভয় পাইয়া যাবেন, এই কারণে আপনাদের ভয়টা কাটানোর জন্যই মেকআপ ছাড়া আসা। আচ্ছা, একজন ভাই লেখছে আব্দুল কাদের ব্যবসায়ী, উনি লেখছে আপনাদের হাসিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, হাসি দাও এর জন্য। তারপর লেখছে একজন লেখছে ভাই বড় ভাবির ফেসটা এত কালো লাগতেছে কেন? ভাই আসলে বড় ভাবির ফেসটাই এমন, ঠিক আছে,
বড় ভাবি একটু কালো, আমি একটু কালো, একটু এটা ফর্সা। হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, বুঝছেন? ওয়াহিদ ভাই লেখা আপনাদের সাথে কথা বলবো, ইনশাল্লাহ ভাই কথা হবে, বুঝছেন? আপনি ইনবক্সে নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ কথা হবে। এবং যারা যারা কথা বলতে চান তারা সবাই ইনবক্সে নক দিয়ে রাখেন, সবার সাথে ইনশাল্লাহ কথা হবে। কিন্তু ওই যে বললাম না, দুই বউ একটু অসুস্থ থাকার কারণে কারো মেসেজ দেখতে পারি নাই, রিপ্লাই দিতে পারি না, এই জন্য অনেক অনেক দুঃখিত আর কি, আন্তরিকভাবে দুঃখিত। তারপরে এমডি ওয়াহিদ ভাই লেখছে যে বড় ভাবির মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? না, আপনারা যেভাবে কমেন্ট করেন এগুলো দেখলে আমার ভবিষ্যতে কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু নতুন কমেন্ট না মন খারাপ করি, এগুলো নিয়ে মন খারাপ করিস না, আমরা যা আমরা তাই। আচ্ছা, এক আপু লেখছে, মিস রামা, উনি লেখছে যে ভাইয়া আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমি দিনাজপুর থেকে দেখছি। একবারে আমাদের উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গের লোক যারা আছেন আজকে আমার লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নিজে উত্তরবঙ্গের লোক। উত্তরবঙ্গ থেকে কোনো কমেন্ট আসলে আমার খুব ভালো লাগে। কেডা? বড় বউ সুন্দর না, এর জন্য আচ্ছা এগুলো পড়ার দরকারটা কি? যারা আজেবাজে কমেন্ট না, করে, এটা অনেকেই বলে যে বড় বউ সুন্দর না দেখে হয়তো আমি আরেকটা বিয়ে করছি। ভাই বিষয়টা এরকম না, যদি সুন্দর না থাকার কারণে বিয়ে করতাম তাহলে তো 5 বছর আগেই করতে পারতাম। ওর সাথে আমার বিয়ের বয়স 5 বছর, তাহলে 5 বছরে কবে পরকীয়া করে আরেকটা বিয়ে করতে পারতাম, বা যেভাবে হোক কলেজ চলে যেভাবে হোক বিয়ে করতাম। যদি আমার এরকম মন মানসিকতা থাকতো যে আমার বড় বউ তো কালা, তাহলে আমি আরেকটা বিয়ে করি, তাহলে 5 বছর টাইম নিলাম কি এর লেগে? বুঝেন না? এটা আন্দাজে উল্টাপাল্টা কেউ কমেন্ট করে না, বুঝছেন? এইসব কমেন্ট দেখলে কিন্তু মন মেজাজ অনেক খারাপ হয়ে যায়। কারণ যদি বিয়ে করার হতো তাহলে অনেক আগেই করতে পারতাম ভাই। আমি 5 বছর পরে কেন করলাম? কারণ ও আমার ছোট। আপনারা হয়তো আমাদের যে কমেন্ট গুলা করেন তারা হয়তো আমাদের ইন্টারভিউ গুলা দেখেন নাই, বা আমাদের লাইভ গুলা বা আমাদের ভিডিও গুলা রেগুলার দেখেন না। রেগুলার দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছোট বউকে কেন বিয়ে করছি। আর ছোট বউকে যে বিয়ে করছি এটার জন্য তো আমার বড় বউ খুশি না। যে নিয়ে খাচ্ছে, যে তার সাথে সংসার করতেছে এবং তার সংসারে নিয়ে যে চলতেছে, তার তো কোনো সমস্যা হইতেছে না ভাই। আপনি এত কি লেগে সমস্যা? গায়ের রং নিয়ে এত মানে আর গায়ের রংটা তো কোনো ম্যাটার না ভাই। হ্যাঁ, আমরা তো মুসলমানের মধ্যে গায়ের রং নিয়ে কোনো ম্যাটার নাই। যদি হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোক হতে, এরা গায়ের রং নিয়ে মানুষকে বিভিন্ন ধরনের মানে অন্যরকম ভাবে অন্যরকম চোখে দেখে, যে কালো মাসে একটু দাম কম, ফর্সা মাসের দাম বেশি। কিন্তু আমাদের ধর্মে শুধু তারই দাম বেশি যার মন ভালো, ঠিক আছে? কালো আর ধলার কোনো সম্পর্ক নাই এটার সাথে। বড় বউ কালো হইলো ও কালো হইলো, ওর যে মন মানসিকতা, বুঝছেন? হ্যাঁ, ওর যে মন মানসিকতা, এরকম মন মানসিকতা আপনার বউরও নাই, যা দেখেন না। পৃথিবীতে কয়টা মেয়ের আছে আমি জানি না, বিশেষ করে বাংলাদেশে কয়টা মেয়ের মন মানসিকতা ওর মতো আছে আমার চোখে আমি দেখিনি, আমি জানিও না। এরকম কেউ দিব যে লেখছে এই কথাটা, হের বউরে কপ্তু দেখি আরেকটা বিয়ে করার কথা? হ্যাঁ, একবারে ইয়া নিয়ে বয়ে থাকবো, কইলাম না বললাম না, কারণ ইস্যুর একটা ব্যাপার স্যাপার আছে, তো উল্টা পাল্টা কিছু কইলে আবার ইস্যু মানে ভায়োলেন্স এসে পড়ে, বুঝছেন? অনেক কিছুই কইতে মন চায়, কিন্তু কই না কি লাগে জানেন? কারণ হলো গিয়ে ইস্যুর একটা ব্যাপার স্যাপার থাকে, একটা ভায়োলেন্স আসলে আইডিতে সমস্যা হইতে পারে, কারণ অনেক কষ্ট করে আইডি দাঁড় করেছি। এখানে আসলে চাইলে অনেক কিছু আমরা বলতে পারি না, তা না হইলে ইস্যু না থাকতো। কে কি বললো এগুলো কি আমাদের সময় আছে? না, ওরা যদি আমগরে কইতে পারে আমরা কইতে পারবো না। গায়ের রং নিয়ে যারা কথা বলে এরা তো আমার মনে হয় না মানুষ। যদি মানুষ হয়তো গায়ের রং নিয়ে কথা কি রে আকাশ, কি মানে ও কি সবসময় কি আমার লাইভের পিছনেই থাকে? লাইভে ঢুকতে না দিতে আকাশ কমেন্ট করছে, লেখছে আমি টঙ্গী কলা ওখান থেকে বলছি। কেমন আছেন আপনারা? অনেক অনেক ভালো আছি দোস্ত, ইতরামি করে লাভ নাই, ঠিক আছে? বুঝলাম না ভাই, মানে অনলাইনে ঢুকলেই দিয়ে তোর মেসেজ আয়া পড়ে বা তোর কমেন্ট আয়া পড়ে, তুই কি সারাদিন বয়ে থাকো যে আমরা কবে লাইভে এবং কবে ভিডিও ছাড়বো? তবে অনেক অনেক ধন্যবাদ। সিম খাওয়া ঠিক নাই, তাও তো মজা মজায় খাইছো। তোমরা দিলে কি আমি খাইতাম না? তোমরা বিষ দিলে তো রফিক এসপি না বলে সমস্যা ধরো শফিক এসকে নামের একজন লেখছে, আমার কাছে ছোট বউ থেকে বড় বউ অনেক সুন্দর লাগতেছে। রাইট, কারণ ওর চেহারা ফেসটা মানে আমি জানি না মোবাইলে কিরকম দেখা যায়, ওর চেহারা ফেসটা সবাই কয় অনেক মায়াবী, বিশেষ করে আমি নিজেই কই যে ওর ফেসটা অনেক মায়াবী। তারপরে এখানে টোলটা আমি পছন্দ করি, মাথার চুল পছন্দ করি, আমি ওর মানে ওর বডির সবকিছু আমার পছন্দ, এক কথায়। আচ্ছা, এমডি ওয়াহিদ ভাই লেখছে, ভাই ফালতু কমেন্ট করেন না ভাই, পড়তে তো চাই না, বুঝছেন? ধাপ করে সামনে আয়া পড়ে, সামনে আইলেই তো দেখেছে মেজাজ খারাপ হয়ে যায়। আর তুই পড়বি না, কেডাই কি লেখলো এগুলো পড়বি না। আব্দুল রাজ্জাক আমিন লিখছে যে আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি, আপনি খুব সুখী হন, দুইজনকে সমানভাবে দেখবেন, ইনশাল্লাহ দোয়া করবেন যেন দুইজনকে
সমানভাবে দেখতে পারি এবং সমানভাবে দুইজনকে সমান চোখে দেখে দুইজনকে সমানভাবে যেন নিয়ে সংসার করতে পারি। ভাই, সমান মানুষ দেখে এরকম বলবে। দেখেই না সম্পর্কটা এখনো আছে হ্যাঁ। তো ভালো। তারপরে নীল আকাশ নামের একজন লেখছে, ইনি কি আপু না ভাইয়া বুঝতেছি না, উনি লেখছে ভাই মানুষ এরকম বলবে, হাজার মানুষ হাজার কথা বলবে, মানুষের কথায় কান দিয়ে দরকার নেই, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আমার ভালো লাগে আপনাদের ভিডিওগুলো, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাইলে পড়তেও ভালো লাগে এবং আমাদেরকে ইন্সপিরেশন দেয় যে আমরা আরো কাজ করব আপনাদের জন্য। মানে আপনাদের কমেন্ট হয়েছে আমাদের শক্তি, এক কথা যে আপনাদের ভালো ভালো কমেন্ট গুলো পড়লে তখন আমাদের কাজের প্রতি একটা চাহিদা বাড়ে যে না আমরা বেশি করে ভিডিও আপলোড দিব, ভিডিও করবো, মানে ভিডিওতে মন যায়। রহিমা আক্তার নামের একজন আপু লেখছে যে আমার কমেন্টে রিপ্লাই দেন, দিয়ে দিছি কমেন্টে রিপ্লাই। কি রিপ্লাই দেবো কোন? আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম আপনাদের। তারপরে খুব ভালো লাগে, রিমি খাতুন লেখছে খুব ভালো লাগে। তারপরে আয়েশা লেখছে হাই। তারপরে সেতু ইসলাম, আচ্ছা। তারপরে লেখছে বিপ্লব, এমডি বিপ্লব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে লেখছে শাহরিন জাহান, শারমি নাকি শারমিন, দন্তন্য নাই তো এর নাই। আর একটা লেখা একটা কইলো, ও বড়জনের কথা, কণ্ঠ খুবই ভালো লাগে, তোমার কণ্ঠটা নাকি খুব ভালো লাগে। ওই যে গান গায় ওর গান যারা যারা না শুনছেন তারা তারা একটু যাইয়া আমাদের একটু পেজে ঘুরে আসবেন, ও কিন্তু অনেক সুন্দর গান গায়। যারা যারা না শুনছেন তাদের জন্য বলে রাখলাম আর কি। আর আপনার খুশির খবর, ওই কিন্তু আমার মাঝে মাঝে একটু গান শেখায়। ও শামীম হাসান ভাই লেখছে ভাই আমি আরেকটা বিয়ে করতে চাই, বড় বউ পারমিশন দিছে কিন্তু মেয়ে পাই না। হায় হায় রে, আমার বই থাকলে দিতাম। ভাই একটা কাজ করেন, আপনি মেয়ে পান না তো আপনার একটা টিপস দেই। সমাজে ভাই মেয়ের অভাব নাই, বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা 4 গুণ বেশি। তারপরে যদি মেয়ে না পান তাহলে কিছু করার নেই। আপনি আশেপাশে চোখ বুলে দেখেন, অনেক এতিম, অনেক গরিব, অনেক মানুষ আছে যারা যৌতুকের অভাবে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, অনেক এতিম আছে যাদের বিয়ে হচ্ছে না। তারপরে যদি মেয়ে না পান, সবচেয়ে টপ সিক্রেট আপনার যে এতিমখানা আছে না, মাদ্রাসা এতিমখানা যেখানে মেয়েদেরকে পড়ায়, তাদের হয়তো বাবা আছে, মা নাই, মা আছে বাবা নাই, এরকম এতিমখানায় খোঁজ লাগান। এতিমখানায় দেখবেন অনেক এতিম মেয়েরা থাকে, ঠিক আছে, এতিম আছে, ডিভোর্সি মেয়েরা আছে, এইখানে খোঁজ লাগান, দেখবেন ইনশাল্লাহ পাবেন। আর আল্লাহর কাছে চান না, আবার এখনকার কিছু ডিভোর্সি মেয়েরা আছে যারা সতীন দেখে আসবো না, কারণ তাদের ডিমান্ড অনেক। হ্যাঁ, আবার কিছু কিছু ডিভোর্সি মেয়ে আছে, এরা দেখেছে মানে সে ডিভোর্স হইতে পারে কিন্তু ছেলে খোঁজে, ছেলে লাগবে ইনটেক, মানে নিজে ডিভোর্সি, নিজে এক সংসার করেছে, কিন্তু যে ছেলের কাছে যাবো হ্যার ইনটেক হওয়া লাগবে, মানে এই ছেলের কোনো দাম নাই, যা দাম আছে হ্যার। আরে না, আনারস খাওয়া ভালো, আনারস খেলে বলে জীবনে হচ্ছে না গো, তা আনারস খেলে বলে পেট ব্যথা করে। আনারস খেলে পেটের যত কিরমি মিরমি আছে সব ময়রা তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে। আর কাজী লিটন ভাই লেখছে আমি কুমিল্লা থেকে বলছি, আমিও 2টা বিয়ে করছি, আমার বড় বউ মেনে নেয়, মেনে নেয় না, কি করুন, ও ছোট বউ অনেক আদর করে, বড় বউ নাকি মানে না কিন্তু ছোট বউ আদর করে, তাহলে তো ভালোই। বড়টা নসিব খারাপ, প্লাস ওই যে ছোটটা বড়টা নিজের হক থেকে বঞ্চিত হইব, নিজের হক থেকে ওই মন মানুষের থেকে। শোনা তোমার মতো কেউ নাই। ও একজন লেখছে বড় বউয়ের গান অসাধারণ, মাঝে মধ্যে গান পোস্ট করবেন। অবশ্যই গান পোস্ট করবো, হ্যাঁ কইতে কইতে গলা ব্যথা, মাগার গান গায় না, বুঝছেন, মানে এত পরিমাণ কই যে তুমি একটু গান টান গাও, একটু গান টান গাও, তোমার গানগুলো মানুষ অনেক পছন্দ করে। এবং দেখা যাচ্ছে কোনো যদি ভালো কোনো সিঙ্গারের চোখের সামনে তোমার গান পড়ে যায়, বা কোনো কম্পোজার বা সিঙ্গার এই টাইপের যারা মিউজিক নিয়ে কাজ করে তাদের চোখের সামনে পড়ে গেলে তুমি তো শিল্পী হইলেও হইতে গা পারো। ওরে গান গাওয়ানোর লেগে মনে করেন আমগো দুইজনের হ্যাঁ কি কর মুখ দিয়ে একদম ইয়া বাইরে যায়, কইতে কইতে এই গান গাও না এমনি এমনি, মানে ডিরেকশন তো দিতেই থাকি উনি, আর আমি কইতে কইতে আর আমার আর ধরাই লাগবো আপনাদের গানের সুরায় না, ওটা তো বুঝলাম, তাও মনে করেন ওনারা গান গাওয়া হইতে পারে। দাও একজন লেখছে নরিন আফরোজ ইরা লেখছে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করলে আমি মানে 2 ভাগ করে লাইতো কাইটা, কিন্তু আমার আচ্ছা সমস্যা নাই, আমার হাজবেন্ড কখনো আরেকটা বিয়ে করবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। সে করবে কেন, করলে তো আপনি তো হারে 2 ভাগ করে লাইবেন, এই ডরে তাই করতো না। হ্যাঁ, আপনার হাজবেন্ড যদি ভরসা পাইতো যে আমি 100টা বিয়ে করলো, আপনি মানে সে 100টা বিয়ে করলো আপনি তারা কিছু কইবেন না, এরকম ভরসা পাইতো, তাহলে ঠিকই করতো, আপনার ভয়ই করে না, আর এটার জন্য আপনার জবাব দিতে করবে। এইখানে একটা কথা আছে, মানে হ্যাঁ 2 ভাগ করে লাগবে কিন্তু হ্যাঁ হাজবেন্ড করবো না,
তা 2 ভাগ যদি কইরা এলান হ্যাঁ করবোটা কেমনে, হ্যাঁ তো জীবনও যাইবো না বিয়া করতে। জানের বয়স সবারই আছে, সবাই বাঁচতে চায় দুনিয়াতে। তাইলে আপনি কোন আজকে আপনার হাজবেন্ডের যে তুমি 100টা বিয়া করো আমি তোমার কিচ্ছু কমো না, একদম মন থেকে কোন, হ্যাঁ মুখের কোন না, যে মন থেকে যা তুমি করো কইরা আনো, আমি কিচ্ছু কমো না, আমি নিট দিয়ে বাইনে নেবো, পারলে ইস্টামে বনসই দিয়ে নেবো, পারলে এইভাবে কইয়া আপনার জামাইরে কোন, তারপরে দেখেন করে কি না করে। তারপর এখানে আরেকটা কথা আছে যে আপনি এইভাবে করার পর যদি আপনার হাজবেন্ড বিয়ে না করে তাইলে বুঝবো যে আপনার হাজবেন্ড আপনার অনেক ভালোবাসে। কিন্তু যে কাইটালামো কইয়া পরে যদি কম যায় না হ্যাঁ কমেন্ট করে কি বুঝাইতেছে যে আমি আমার বড় বড় ভালোবাসি না, এই লেখা রাখতে করছি। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাদে কাইটলা কাইটা বলাই আবার যাইতে মাইরা নন ভাই তোমার বড় বোন আছে? তোমার বোন আছে? না ভাই বোন আছে কিন্তু বড় বোন, ওইটা দুইটা বাচ্চা কাছেও আছে। না ওটা তো দেওয়া যাবে আমি না। ছোট, সর্বছোট আমি। এটা ছোট বুঝছো। হ্যাপি ফ্যামিলি, দোয়া রইলো, ভালোবাসা রইলো। আর এই যে অনেক মানুষ দেখবেন 90% লোক আমাদের জন্য দোয়া করে এবং আমাদেরকে ভালো বলে, আসলে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং তাদের জন্য আমরা মূলত ভিডিও বানাই। আর যারা আজেবাজে কমেন্ট করেন এবার আমরা গনে ধরি না, এরা ওই যে এরা সবার কমেন্ট, খালি আমার না, ওই যত মানুষের ভিডিও সামনে যায়, যত দেখা গেছে হাজবেন্ড ওয়াইফরা ভিডিও করে সবাইরে যায় আলতু ফালতু কমেন্ট করে, এখন আমিও লোকে আলতু ফালতু কমেন্ট করা, এদের দিয়ে সমাজের কোনো উপকারও হয় নাই, চাইরানার কিছুই হয় নাই, এরা ফালতু, এরা সব সময় মনে করেন সবার কমেন্ট বক্সে যায় এরকম উল্টাপাল্টা কমেন্ট করে কইরা আর কি নিজেরে মানে অনেক মহৎ কিছু বুঝাইতে চায় যে আমরা কিছু একটা হয়ে গেছি। এরা ভাবে কি যে আমি কইতে পারলে আমি বড় হয়ে গেলাম। মানুষকে কইতে পারলে আপনি কোনোদিনই বড় না। আপনি যদি ভালো পরামর্শ দিতে পারেন তাহলে হচ্ছে আপনি ভালো, আপনি তো ভালো পরামর্শ দেন না, আপনার উস্কানি দেন। আচ্ছা ওয়াইদ ভাই কইছে যে নন ভাই ভাবির একটা গান শুনতেছে। আচ্ছা আজকে ওই যে গানটা গাইতেছিল তখন ওই গানটা গাও না, ওই যে গানটা ও তোমরা যে কইলাম যে এটা তুমি পারো না। ও হে কি করছে আজান দে আজান। আজান দে আজান। আচ্ছা একটু আজান দিচ্ছে, সবাই একটু চুপ থাকি, আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা কমেন্ট করি। আজানের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে গান শোনাবে আপনাদের বড় ভাবি, সবাই একটু ওয়েট করেন গান শোনার জন্য। আপনারা একটু থাকেন আমার এটা শান্তি পেলাম না সংসারে। আইসক্রিমটা খাওয়াটা বলছি। আচ্ছা যারা যারা আপনারা আপনার ভাবির মুখে গান শুনতে চাচ্ছেন তারা একটু ওয়েট করেন, কারণ আজান দিচ্ছে আমাদের এইদিকে, আজানটা শেষ হলে ইনশাআল্লাহ আপনাকে গান শোনানো হবে আপনাদের সবাইকে, তো টেনশন নিয়েন না। আর আমার ছোট বউটা একটু ঠান্ডা লাগছে তো ও একটু পাশে আছে, ও নাক নিয়েও অনেক ব্যস্ত। ওকে ওকে বোতল বাইন্দে শোনেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা কখন বুঝবেন যে একটা পুরুষ দায়িত্বশীল? এক বউরে তো যেভাবে মন সেভাবে চালান যায়, হ্যাঁ কিলে গুতায় যেভাবে মন সেইভাবে কিন্তু একটা বউরে টাইরে টুনা চালান যায়। দুইটা বিয়ে করার পরে বোঝা যায় যে পুরুষ কতটা দায়িত্ববান, কতটা ইনসাফ করতে পারে। এটা একাধিক বিয়ে করলে মানুষ বুঝতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এত সোজা না যতটা সোজা ভাবতেছেন যে দুইটা বিয়ে করে লাইছি কাম শেষ। হ্যাঁ একটা পুরুষ কতটা দায়িত্ববান, কতটা কর্তব্যশীল, এটা সে একাধিক বিয়ে করার পরেই বোঝা যায়। আপনার স্বামী কতটুকু ইনসাফ করতে পারে আরেকটা বিয়ে করে দেন, তারপরে বুঝতে পারবেন যে সে কতটা ইনসাফ করতে পারে, তার ভিতরে কতটা মানবতা আছে। কারণ একবারও তো যেমন তেমন করে চালান যায়, কিন্তু দুইটা বিয়ে করলে তো অনার যেমন তেমন করে চালান যায় না, তখন ইনসাফ করা লাগে। হ্যাঁ দেখুন দুইটা বিয়ে করার পরে অনেকে কি করে জানেন, অনেকে কি করে দেখেছে দুইটা বিয়ে করে, এক বউ নিয়ে থাকে এদিকে, আরেক বউ দুঃখে দুঃখে মরে, এক বউরে রাখে যশোর, আরেক বউরে রাখে কুমিল্লা, এরকম টাইপের হয়। মানুষের যে দায়িত্ববোধ এটা তখন থাকে না, এটা রাখাটা অনেক কষ্টকর। তো এটা কিভাবে বুঝবেন যে আপনার স্বামী দায়িত্ববান? আপনি আরেকটা বিয়ে করে দেন, তারপরে বোঝা যাবে যে আপনার স্বামী আপনার প্রতি কতটা দায়িত্ববান। মহিলারা ক্ষেপছে তাই কি, পুরুষরা তো আমার সাপোর্ট আছে, আমি পুরুষ মানুষ, আমার সাপোর্টে পুরুষ থাকলে মহিলা করে আমি গণায় ধরি না, কারণ মহিলারাই লগে মহিলাদের জন্য সমাজে এত ফেতনা ফাসাদ। এই যে আমি দুই বউ নিয়ে ভিডিও করি, ঠিক আছে, প্রথম মহিলাকে সবচেয়ে বড় সমস্যা আমি কে লেগে দুইটা বিয়ে করলাম, হ্যাঁ এটা এখন সমস্যা। এখন যখন কইছি যে এটা তো আমাকে ধর্মে আছে একাধিক বিয়ে করা, তখন এরা পয়রা মরছে একাধিক বিয়ে করছেন, এখন লাইভ অনলাইনে আইলেন কে লেগে, ঠিক আছে? এখন মনে করেন যেদিকে যাবো সেদিকে সমস্যা, বিয়ে করছি এটাও সমস্যা, অনলাইনে আইসি এটাও সমস্যা। তাই আপনারা অনলাইনে আইসেন কে লেগে, আমাকে ভিডিও দেখানোর লেগা? আপনারা তো আল্লাহর ফেরেস্তা, একবারে আসমান থেকে জান্নাত থেকে নাইমে আইসেন,
আপনারা আপনাকে স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন না, সমস্যা কি? আপনারা আমাকে লাইভ দেখতে কইছে কেডা, আমাকে ভিডিও দেখতে কইছে কেডা? আপনারা ইয়ে দেখেন কে লাগে, এসব ভিডিও দেখেন কে লাগে? ফালতু কমেন্ট গুলা, ভালো কমেন্ট গুলা পড়ো, মনটা একটু ঠিক করে। তোর বন্ধু কি রিপ্লাই দিছে দাও না, দাও। আকাশ হচ্ছে ভাবি একটা গান বলবেন প্লিজ, কাটালে আটা লাগলে পরে ছাড়ে না, নালে করলে নালে চিরিতি কাটালে আটা লাগলে পরে ছাড়ে না, এই গানের রিকোয়েস্ট করছে। আচ্ছা একটা কাজ করেন, আপনারা গানের রিকোয়েস্ট করেন, বুঝছেন? কমেন্টে সবাই গানের রিকোয়েস্ট করেন, তো যে গানটাও পারবে সেই গানটা আপনাদেরকে গাইয়ে শোনাবে। সমস্যা না, নয়ন বয় গাইয়ে শোনাবে, সমস্যা কি? লাগলে আমিও গাইয়ে শোনাবো, যদিও আমার গান ভালো না। আমার গান শুনলে এখন আছে 250 জন অলরেডি আমাদের লাইভে আছে, 250-র মধ্যে দেখা গেছে 2.5 জন থাকবে কিনা সন্দেহ আছে। আর আমি গাইলে তো মনে করো লাভই খালি হয়ে যাবে। ওগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন নীলাকারি, তোমার বাঁকা আচ্ছা এই গানটা সবাই এই ওর পেন কই? রাইট রাইট। ওর পেন কই? একটা পেন দাও তো। মানে দাঁড়া আমি দিতেছি। ওর পেন দাও কে? এডি আজকে কি বাইরে যাইবা? আগে যদি তাহলে এগুলো জানিতাম করো। তবে মন ফিরে এদিকে, চাইতাম, জিঞ্জার। এই জ্বালায়ার প্রাণে সয় না রে, কই না এই জ্বালায়ার প্রাণে সয় না। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, কমেন্ট নিয়ে আসো। ভুলে আমি ঠিকই কি করে? ওই গানের এই কাকলে হঠাৎ আমি কই কই গেল? আরে আমার বাচ্চারা উঠে গেছে এর লিগা। कसमे वादे क्यों तू है तो मैं हूँ, बस मैं तेरा हूँ, तू है तो मैं हूँ, सीने पे लिख लूं, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। এ আপনারা একটু গানের রিকোয়েস্ট করেন না, কি গান গাইবে একটু বললে সুবিধা হয়, এই পাও দাও, যে কি গান শুনবো। এই পাও দাও, এই পাও। আর আমি গান গাইলে রে তো লাইভ খালি হয়ে যাবে, লাইভ না লাইভ। অনেক সুন্দর লাগছে গানটা। ভাবি ভাবি একটা গান বলেন তো। ভাবি আমি কি গান ভাবি বলবো? আপনি ওই যে এই গানটা বলেন, তোমার মনে না 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 ওই যে কি গান, এক চাঁদ যে ছোনা রাইতে এক সাদ जो सोना রাইতে ব্যথা নিয়ে সাথে আসিস রে তুই বন্ধু আমার কাছে, এই হৃদয় দিব ছিরে শত দুঃখের ভিড়ে, তবুও তুই বসিস আমার পাশে। তারপরে একটু লম্বা গান গাও না, ওই যে হেতা মান্না আমি এই গানটা গাও তো। হ্যাঁ হ্যাঁ এটা তো। कहानी सुनो जुबानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, कहानी सुनो जुबानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, मुझे प्यार हुआ था इकरार हुआ था, है तमन्ना हमें तुझे तो अपना बनाए গান কি গানের রিকোয়েস্ট, যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে, এই গান তো শুনি নাই। আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি। তুই বলে গান
ব্যর্থ না আমি জীবন গেলে শেষ দুনিয়া। হ্যাঁ ও যে বডি সাইজ টাইজ কিছু দিল না, এই আপু কমেন্ট করছে। আপুরে বলো আজকে দিমো আজকে। দাও দাও এখানে আরেকটা গানের রিকোয়েস্ট করো। কি দিয়া কি দিয়া আসসালামু বলবো, এই গানটা আলাইকুম। কো। ভাইয়া নেম লোকেশন কিছুই তো দিলেন না। তোমাদের জামার স্পন্সর তোমাদের একটা জামার স্পন্সর আইছে, তো উনি আর কি ওই যে বডি আপুরে সাইজটা বলো সব আজকে কিছু দিবেন। আজকে কও এটা কও। আজকে দিবা তো শিওর। দিয়া কি দিয়া আচ্ছা। বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণী মারিলা, ও অন্তরেতে পিরিতেরি আগুন ধরাইলা। এই তোমার বন্ধু কমেন্ট করছে কাসরবু এখন কাসরবু? বাচ্চা দেয়। আমার বউ তো গো লাইভ দেখে কক্সবাজার থেকে এসে ঘুমিয়েছিলাম তো লাইভ দেখা আপনারা কক্সবাজার করেন না তো যাইতে না। ডাইকে উঠাইছে। ও মানে হের বউ ডাইকে তুলছে তোমার লাইভ ভাবিরে ধন্যবাদ আপনার ঘুমটা নষ্ট করে দেওয়ার লেগে। গান গাওয়া দিয়া কইছি না আমরা ওর মুখ দিয়ে আয়া পড়ছিল। আল্লাহ আমার থেকে মোবাইলটা নেও, কারণ আমার সব বাজে কম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার। কই যাস? পানি দিবি? গ্যাস হচ্ছে মনে হয় বুনে আল্লাহর রাস্তায় না। আমার অবস্থা নেই হোগা নেই হোগা। আমি বুঝলাম না। হ্যাঁ, আমাদের এখানে একজন আছে এই যে আচ্ছা এই নুরুল গানটা আফরোজ। এই গানটা একটু করো না। কোনটা? আমার জীবন নাই বন্ধু পারি না তো। তুমি প্রাণের মাঝি, যেই নদীতে ডুবিয়া যাইবা। এই গান গাইতে নিলে আমি কাপড় নষ্ট করে দিই। ভাবি গান শুরু করেন। কি রে কাকুলে গানটা পারো না? আমার জীবন নাই বন্ধু। এই উনি কি লেখছে যে ওই গান, এই যে রাঙামাটি 2 অনলাইন শপিং দুপুর। মানে কি? আচ্ছা এমডি হাফিজুর রহমান না হাফিজুর রহমান, লেখা তো হাফিজুর রহমান। উনি লেখছে বড় বউ অনেক ভালো। ইয়েস ইয়েস 100% বড় বউ রাইট। এই একজন লেখছে থ্যাঙ্কস ভাবি দুইজনকে থ্যাঙ্কস আমার কমেন্টে গান গাওয়ার জন্য। ধন্যবাদ। শফিক এসকে নয়ন ভাই একটা গান বলেন। ভাই একটা গান বলেন না তো, একটা গান গামু। কেমনে গামু? আমি তো নিজেই গান গাবো। কি গান গামু কও? বাংলা গান আগে এটাই তো না, কি গান আমার একটু মনে করে দাও। আমার গান হলে তো লাইভের লোকজন সব না অলরেডি যাওয়া শুরু আমার করছে। জামাইয়ের গানগুলো শুনে না ফিরে না না এটা পারি না। ওই যে কালকে যে তোমার শোনাইলাম যে তুমি এই গান অনেক শুনতাম। কোনটা? ওই যে হৃদয়ে না কি কার জানো? ফিরে তো পাবো না তোমাকে কবু, হবে না তুমি তো আমার। কে ওয়া তো সি হ্যাঁ বলো। সত্যি কথা কেমন মানে ঢেউ ঘুরতেছে জোরে জোরে। আরে বসো, শুয়ে থাকলে আরো বেশি ইয়া হবে। লাইভটা শেষ করি, লাইভটা শেষ করে দাও, শেষ আমাকে করি। আমার মতো থাকতে আচ্ছা আচ্ছা আমি শোনো না আচ্ছা, পূর্ণিমা শোনো এই গানটা আছে না সেটা আমার রিলেশনের সময় ফার্স্ট টাইমে এদি এখন লাইভে করো না, এদিকে আহো আগে। আচ্ছা ঠিক আছে, এই গানটাই গামু। ঠিক আছে, এই গানটা বেশি একটা সুরমুর লাগে না, এইজন্য এই গানটা গামু। এটা অনুপম রয়ের এই গানটা গান। আমার জামাই আমাকে শুনিয়েছে। সম্ভবত এটা অটোগ্রাফ ছবির গান। ঠিক আছে, এই গানটা শোনাই সবার উদ্দেশ্যে। অনুপম রয় ভাইয়া শোনেন না? না পায় থাক নন ভাই আপনার গান আমি শুনবো। কেউ না আচ্ছা, শুনুক, আপনি শুনতে একটু চাইছেন তো পরে এই একটু লেগে লাইভ শুনুন। পরে একটু ইয়ে একটু ফ্রেমে জায়গা দাও। তুই গান আমার গে, হ্যাঁ বলে সবাই আয় একটু বোন। চুপ থাকেন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব ফেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না।
না 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 না। ওই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবা। আমি রাখতে চাই না আর তা কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হো যায়। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। ওই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। ওই জাহাজ মাস্তুল ছারখা, তবু গল্প লিখছি বাঁচবা। আমি রাখতে চাই না আর তা কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হো যায়। অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পরে গাইলাম আসলে আমি ওই গান, অনেক ভালো লাগছিল আজকে অনেক। এই গানটা আমি প্রায় সময় গাই, আগে অনেক গাইতাম এই গানটা। তারপর ওই যে একটা গান আছে না, কে যাচ্ছে ভাটির গান ভাইয়া, এই গানটা গাইতাম, প্রাইজ পেয়েছি। কারণ আপনাদের নয়ন ভাই যেই সুন্দর গান গায়। এই ফারজানা জুই লেখছে মাশাআল্লাহ দুই বই অনেক সুন্দর, ভাইয়া কমেন্টে একটু পড়ে করে দিলাম। আমার দুই বই অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু, বড় আপু, ছোট আপু, আমার জীবনের মাঝি, এই গানটা গা। এই পারো না আমার জীবন নাই বন্ধু, পারো তুমি পারো না। লেখছে কি করে সম্ভব, মোহাম্মদ শেখ রাহুল ভাই, কি করে কি সম্ভব বুঝলাম তুমি না। পারো না গানটা, পারো তো। আচ্ছা ব্যর্থ জীবন লেখছে ভাইয়া ভালো হচ্ছে না, কি ভালো হচ্ছে না। ওয়াও, সব সিঙ্গার ধন্যবাদ। আচ্ছা সব সিঙ্গার না, আমরা কোনো সিঙ্গার টিঙ্গার না, এমনিতে গান টান গাই মন ভালো থাকে। ওই তুমি ওই গানটা পারো না, আমার জীবন নাই বন্ধু না। আচ্ছা এমডি আমিরুল ইসলাম লেখছে যে নয়ন ভাই দুই ভাবিও আপনাদের সবার সাথে দেখা করতে চাই। ভাই আপনি লোকেশন কোথায়, আপনার লোকেশন কোথায় আপনি একটু লিখে দেন, যদি আমাদের আশেপাশে হয় অবশ্যই আপনি আমাদের সাথে দেখা করতে পারবেন। আপনার লোকেশন কোথায়, কোন এলাকায় থাকেন, কোথায় বাড়ি, একটু আমাদেরকে কমেন্ট করে জানান। তারপরে বড় ভাই নয়ন ভাই একসাথে গান করবেন। ইয়েস, বড় ভাবি নয়ন ভাই একসাথে গান করতে দেয়, দৌড় দিছে এদিকে এদিকে এদিকে, আমি আর ধরে আনবো। হ্যাঁ হ্যাঁ যাও ধরে আনো, আমি আমার গায়েস গরে একটা গান শোনাম। যাও। লেখছে দুই বই অনেক সুন্দর, সাবিনা হাফিজ। এইবার কমেন্টটা ঠিক আছে, এরকম কমেন্টই চাই। হ্যাঁ আম্মু চলে গেছে, যাও আম্মু নিয়ে আসো, দৌড় দাও। আমার ছেলেটা ওর আম্মুরে আনতে গেছে, আমার ছেলে আম্মুরে বিচার দিতেছে, বলতেছে যে বাবা আম্মু কোনটা। আচ্ছা মোহন মুন্সি উনি লেখছে সৌদি আরব থেকে, ভাইয়া আপনি কেমন আছেন, আমি সৌদি থেকে। খাওয়া দাওয়া করছো না, লাইভ শেষ করে একটু বড়ি খাও। ওইটা আমি খাইতাম না, ওই ওষুধ আমি খাইতাম না। আপুর হাসিগুলো অনেক সুন্দর, কোন আপুর হাসি অনেক সুন্দর, ছোটটা না বড়টা। তুমিও নাই যাও, মানুষের যাইতেছে কি রে 100 জন নাই নিয়েছে, সব গেছে তোরে ছাড়া, তুই ছাড়া। অসাধারণ, সবাই শিল্পী, খুব সুন্দর। ভাই আমরা কেউ শিল্পী টিল্পী না, আমরা এমনিতে ওই পারোস না, এই গানটা অনেক ভালোই করছিস আমার জীবন। আচ্ছা মাধবীলতা গানটা গাও তো, এটা তো তুমি এটা এইদিকে জোরে এটা দুইজনে কথা, দুইজনে আমি এখানে একটু জানা পারি কিন্তু। আচ্ছা একটু জানাই কম না। মাধবীলতায় আমি কানন বালা, তোমারি গানের সুর আমি গলার মালা। তারপরে নীল আকাশ, তারপরে তুমি তো পারো এই গানটা। আকাশ দুষ্টে লাগছে বন্ধু, 100-র মধ্যে 110, খুব ভালো লাগছে। আরেকটা বল। সত্যি অনেক, ওর গান মানে ওই স্কুলে সবসময় ফার্স্ট প্রাইজ পাইছে। তখন তো গান শিখতাম, এখন তো পারি। অনেক গান নাচ সবকিছুতে এক্সপার্ট ছিল, ফানি কৌতুক মানে কি কোনো কিছুতে ফালানো ছিল। আমার পোলা গজল গাইতেছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ছয়টা কোন না, ওই যে কোনটা, ওই যে রবীন্দ্রসঙ্গীত না, কোনটা? আমার পরাণ
বড় ভাবি আপনার বোন আছে? না ভাইয়া, ভাবি আমি ভাইয়াকে ছোট। একটা গান গাইতে বলেন তো। লেখছে কাকুলি আপুর একটা গান শুনতে চাই। আচ্ছা আপনারা সবাই গানের রিকোয়েস্ট করেন, কে কোন গান শুনতে চান? তোমার শুনতে কারণ- চাইছি তো কারণ- তোমরা তো কই না। হঠাৎ করে গান শুনতে চাইলে হয় কি গান মনে থাকে না, একটা গানের রিকোয়েস্ট আপনারা করতে থাকেন, এক একজন এক একটা, যেটা মনে হবে যে পারবো ওই গানটা গাইয়ে দেবো, যে কোনো তিনজনের একজন। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় হ্যাঁ, গাও। এ জীবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। এটা ওটা প্রিয় গান। আচ্ছা তুমি বান্ধবী সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। এই কি হয়েছে রে? আচ্ছা এক আপু কমেন্ট করছে আমি তোমাদের সতীন হতে চাই, বানাবো আমাকে। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করেন, আপনাদের অ্যাপ্রুভ করা হবে। জীবনে মোর কেহ নাই, কিছু নাই রে মনে। ছোট আপু একটা গান শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ গান বলবো, বলার পরে আমার উপর দেখো, শুরু কর, স্টার্ট কর। है तमन्ना हमें तुम्हें अपना बनाए, तेरे हाथों पे मेहंदी अपना नाम पे सजाए, तेरी ले ले बनाए, तेरी हद से उतारे, है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए। तुमको दुल्हन मुश्किल वफा देखो, দাঁড়াও, একজন কমেন্ট করছে, অনামিকা, অনামিকা কমেন্ট করছে যে আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা নবীনগরের আশেপাশে। আপনারা যারা নবীনগর আছেন তারা মাঝে মধ্যে হয়তো আমাদের সাথে দেখা হয়ে যায় অনেকে রাস্তাঘাটে, তো যারা নবীনগরের আশেপাশে আছেন তারা চাইলে আমাদের সাথে দেখা করতে পারবেন, কারণ আমরা প্রায় সময় নবীনগর বেড়াইতে যাই। তিনজন মিলে একটা গান করেন। একজন লেখছে মোহাম্মদ শেখ রাহুল, রাহুল না রুহুল, রাহুল। আমার টিস্যু কই? টিস্যু নিয়ে নষ্ট হচ্ছে। রাশেদুল ভাই, এসি টিস্যু খাচ্ছে। হাই রে খাবরা রে। বাবা বাবা, আচ্ছা রাশেদুল নামের একজন লেখছে আমার বড় ভাবিকে অনেক ভালো লাগে। বড় ভাবির তো আপনার আমার বোন নিজেরই আছে? ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের এত সুন্দর কথা। আচ্ছা রানীহীন রাজার গল্প ওদিন লেখছে যে ভাই সেদিন রিপ্লাই দিলেন না। ভাই দুইজন অনেক অসুস্থ ছিল, এই জন্য রিপ্লাই দিতে পারিনি, ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তারপরে এমডি রাসেল মন্ডল লেখছে আইয়ো আইয়ো প্রাণের বন্ধু রে, ও বন্ধু আমার প্রাণটা কি দিয়া। আচ্ছা সোহেল খান লেখছে অনেক সুন্দর দুইজনের কণ্ঠ, খুব ভালো লাগছে, আমি কাতার থেকে। ধন্যবাদ। আসলে কাতার আমার একটা দুলাভাই থাকে, তো আপনিও কাতার থেকে দেখতেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমরুল ইসলাম লিখছে দুই বন্ধু এক স্বামী। তারপরে মিনারা আসসালামু আলাইকুম বড় আপু এন্ড ছোট আপু, আপনাদের দুজনের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনাদের কোনো ফ্রেন্ড বা বান্ধবী থাকলে অবশ্যই বলবেন। শোনেন না ভাইয়া, আমার সতীন বানাতে চাই, কারণ আমার স্বামী আরেকটা বিয়ে করতে চায়। আপু এই কিছুক্ষণ আগে একজন বলছে সে সতীন হইতে চায়, তার একটু ইয়া করা যাবে। আপু আপনি চাইলে ওনার সতীন হতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে না ওই যে একটু আগে একটা আপু বললো না, একজন বলছে না যে আমাদের মানে ওদের সতীন হইতে চায়, উনি কি করেন এই যে ওনাকে কমেন্ট করেন ওনাকে যে লক করেন। বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, চোখ ইশারায় ডাকে কিন্তু মুখে
দেখ জামাই ওনার কি আর তোমরা গান মুখস্থ তোমরা গানের জন্য ইয়া করতে থাকো, আমি কমেন্ট গুলো পড়ি। মিনারা খাতুন লেখছে ঢাকা মোহাম্মদপুরের পাশে যে নবীনগর, সেখানে কি আপনাদের বাসা? না না না, আমাদের হইলো গিয়ে সাবান নবীনগর, স্মৃতিসৌধ এখানে, ওইখানেই বাসা। বলো। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার। আমার এই গানটা না খুব ভালো লাগে, আমি আমি ওই যে তোর লগে আচ্ছা আমি এটা দিতেছি যেহেতু আমার ঠান্ডা লাগছে, আমার কেউ আমার এনে বাজে কমেন্ট শেষ নেই। আচ্ছা কার এই গানটা পছন্দ হয় একটু কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করা লাগবে না, আমরা গাই, আপনারা কমেন্টে কই চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া এই ভাইয়া চুমকি চুমকি রাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে। আমরা অত শুনাই হো না, যত ঠান্ডা লাগছে। বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। দিল দে দে এই গানটা পড়ো না। दिल दे दिया है जो तुम्हें देंगे, दगा नहीं करेंगे अवधी कसम, अवधी कसम। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতে তৌহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম লিখছে আপু গান দুইজন একসাথে গাইলে অনেক ভালো লাগে। ওই তো আমার ठहर जाए दिल ये समझ जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं, बिन बोले बातें तुमसे करूं, अगर तुम साथ हो, अगर तुम साथ हो, तेरी नजरों में तेरे सपने, तेरे सपनों में नाराजी, तुझे लगता है कि मत दिल की खुद लब जो के धोखेबाज, तुम साथ हो या न हो क्या फर्क है, बेदर्द की जिंदगी बेदर्द है, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। একবার রিকোয়েস্টে তিনজনে গান গাইয়ে দিলাম, যদি একটু আমার বিশেষ করে আমার এখন পেট ব্যথা করতেছে, তো মানে কণ্ঠ আসবে মনে ব্যথা। আমি ঠিকই আপনার একটা গান শোনাইতাম, কিন্তু আমার ঠান্ডা লাগছে, তো যদি আমার গান শুনে আবার দৌড় দেন সব। আমি চাই না লাইভ মানে লাইভের থেকে সব জাগা, আমার কষ্ট পাবো যদি আমার কারণে লাইভের থেকে সবাই চলে যায়। অনেক সুন্দর সুন্দর ভাই নয়ন, ভাই নয়ন বড় ভাবির গান, অনেক সুন্দর ভাই নয়ন। এই গানটা কি পারো তুমি? আমার কাছে শিশির ভেজা সোনালি, তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমার না এতটুকু পারি না, এতটুকু পারি না। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন, কত বাধারিয়ায় পাইছি তোমার মনের মতো মন, তোমার মনের যশোনা আমি কাউকে দেব না, তোমায় বাঁধা রাখছি মনের মাঝে নিজেও জানো না। আচ্ছা পাল পাল গানটা গাও তো। দো পল সনিয়া, তবে কি जिंदगी
আমি কিন্তু গান বানাতে পারি, আমার গান পারি না। আমি 100টা দাঁত বের করবো, সমস্যা? আমাদের দাঁত আছে, দেখো না আমাদের দাঁত। আমাদের দাঁত সুন্দর তো, এর জন্য বের করে করে সবাই। আমি নির্গাত যাই কমেন্ট করছে না, হ্যাঁ দাঁতে সমস্যা আছে। আদাত সং কোনটা ভাবি? আদাত সংটা গান আতিফ আসলামের। কালু ও ছোট্ট দেওরা, দেওরা নিয়ে একটা গান শোনা দাও। ও ছোট্ট দেওরা, দাঁড়া, তোমার ভাবো সব ভালো না, 13 চোখের নজর দিয়ে আমার লাইভ দেখবো না। দেওরা মন খাইলা নিছে, দেওরা মন কাইরা নিছে। তোরা কি দেওরা হালবো? আমি দেওরার গান শুনি না, দুঃখিত। তুই আমার টিকটক দেখিস না? তো টিকটক দেখতে পারি, কিন্তু তবে দেওরার গান টান শুনি না আমি। আচ্ছা, এই এঞ্জেল মীরা উনি লেখছে বেবি কোন বোর্ড? এই যে এলার গো, আমরা হইছে না। এই গানটা একজন ব্যর্থ জীবন উনি লেখছে, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা। আপু এই গানটা কিছু মানুষের জীবনে আস্তে গাও একটু লাউড। ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় আপনারা একদম কমেন্ট করছে আমাদের বাসা কোথায় বলবে? আমাদের বাসা সাভার স্মৃতিসৌধ, নবীনগর। আচ্ছা নয়ন ভাই কি কইছে? সাবান না, উচ্চারণটা তো সাভারই, সাবান না, ও সাবান, সাভার স্মৃতিসৌধ। সরি ভুল হয়ে গেছে। আমি একটু পার্সোনাল এখানেই বল। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তাই তারপরে আমি পারি না, আমি এই গানটা শুনছি। আচ্ছা যেটা পারো ওটাই গাও না। না ওই আপু, ওই ভাইয়া না আপু আল্লাহ জানে, মানে এই গানটা আমি তোমারে দিছিলাম, তুমি আমরা শিখো না, শোনা। জেগিয়া তোমার মনে যে পাহারা, তুমি আমার কাছে শিশির রাত রাজার ধর, তোমার মনে জোসনা আমি কাউকে দেব না, রাখছি মনের মাঝে যেও জানো না, সতর্ক করো বাহানা। বন্ধু মায়ের যাতে জানে এই গানটা তো পারো, গান তো বন্ধু মায়ের জাদু জানে আমার পরাণ ধইরা টানে, মারিল চাইল নয়নে, তোমায় বোঝাইব কেমনে, তোমার মায়ায় আমার টানে। তারপরে আপুরা ছোট, এই যে আমি আমি 2 নম্বর, তুই 1 নম্বর দিয়েছি। ও জি না, আমি প্রেজেন্ট দেখাইছি, প্রেজেন্ট, আই এম প্রেজেন্ট। কি মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না, মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না, যেজন মন বুঝে না তারে মন দিও না, যেজন মন বুঝে না রে তারে ভালোবাসো না। কিলো বন্ধু তুমি আইবারে বলে, আমি ঘর বান্ধিব নদীর কোলের, বন্ধু আইবা কইয়াও তুমি আইলা না রে, ওরে আইবা
কইয়াও তুমি আইলা না যে কে কোনে দাদা যাইতেছে কোনে কেমন আছে কি লেখা কি লেখা জোরে কোনো কমেন্টই করলো না হ্যাঁ হ্যাঁ অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাইয়া মজিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে হাসন রাজা প্যারের প্রেমে মজিলো রে নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে আমাকে পচাইতেছে দেখছো ওই আমার পোষায় নাই ওই আমার পোষায় নাই আচ্ছা আপনারা এত আবুল তাবুল কমেন্ট করেন আমি আচ্ছা আপনারা যারা আমার নিয়ে এত বাজে বাজে হ্যাঁ এত মন্তব্য আমি কাল মানে আরেকবার লাইভ হইলে আমি আসতাম না দেখি আজে বাজে কমেন্ট আসে কি একটা দিন অন্তত আমি লাইভে আসবো না দেখি কোনো বাজে কমেন্ট আসে কিনা যখন আমি না আসবো তখন বাজে বাজে কমেন্ট করবেন কারে কাকুলি তোমার তুমি নিজেটা বুঝছো মানে আমারে পসাইয়া দেখছো এরা কি সুখ পায় কো তো কাকুলি তুমি নিজে একটা পেজ খুলে গান গে ভিডিও সারা কয়দিনে সফলতা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপাতত আমরা একটা পেজে আছি ইনশাআল্লাহ আমরা ওরও একটা সিঙ্গেল পেজ খোলা হবে ওরও একটা সিঙ্গেল পেজ খোলা হবে ওরা ওই দুই পেজে দুজনে কাজ করবে ছোট আপু কোনটা এই যে আমার ছোট টুকটুকি লাল আর ছোট লারে সিনায়ও না দুয়ানের লেগে মাইনছি না তোমাকে যে ধোয়ায় তাকে সবাই কি লেগে জানে আমার ছোট বড় একটু দোষ দেয় যে ও আইসা আমার সংসারের ভিতরে এসে সংসার নষ্ট করে দিতেছে শোনেন আপনার সংসারে তো আমার সতীন যায় নাই তো আবল তাবল কমেন্ট করবেন না বুঝেন নাই আমার মাম দুধ কিনে না দুধ কিনে দেব আরে মানুষে এরকম কয় শোনেন ভাই আসলে যদি ও সংসার নষ্ট করা কারে কয় ও যে আইসা আমার বড় বড় খেদায় দিয়া ও এখানে রাজত্ব করতো ওর মতো করে সংসার করতো বড় বড় যদি দেখতে পারতো না বা সংসারে যে অশান্তি করতো তাইলে সংসার নষ্ট করা বলাটা ঠিক আছে কিন্তু ও তো এরকম কিছুই করে নাই ও আমার বড় বউর সাথে মিলে জিলে চলতেছে আমার বড় বউর সাথে মিলে জিলে এখানে সংসার নষ্ট করার কোনো কিছুই না এটা বুঝছেন আবল তাবল কথা এগুলো আসলে শুধু শুধু বইলা মানুষের মন নষ্ট করা এছাড়া আর কিছুই মনে করি না আমি একদিন লাইভে আসতাম দেখে এগুলো কারে বকে ভাবি ভালো আছেন কোন ভাবিকে জিজ্ঞেস করছেন ভাবি তো দুই পাশে দুইটা আছে কোন ভাবিকে জিজ্ঞেস করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো আছে আচ্ছা নতুন কমেন্ট কি আইতেছে তুমি দেখছো কি পারেছে আমি লাইভে আইতাম দেখো লাইভে রকিবুল ইসলাম লেখছে আমি দুইজনেরই ভালো পাই ধন্যবাদ আমরা দুইজন তো ভালোই কিন্তু এই যে আজে বাজে কমেন্ট করা কি রে আচ্ছা সোহেলানা ভাই লেখছে আসসালামু আলাইকুম আপু আমি ইতালি থেকে আপনাদের প্রতিটা ভিডিও দেখি তো আপনারা দুজন হাসাহাসি থাকেন ও হাসি খুশি থাকেন ধন্যবাদ আল্লাহ যেন আপনাদের সারা জীবন হাসি খুশি রাখে দুজনকে দোয়া করবেন ভাই হ্যাঁ প্রবাসীদের দোয়া আমাদের অনেক কাজে লাগবে আচ্ছা তোমার কমেন্ট পড়ে আমার সত্যি অনেক আর ভুল হইতেই পারে না আমার মনটা খারাপ ছিল আর কি হিসেবে আমার ওর মনটা ভালো করে দিছো এই যে যারা বক্তাছেন না আমি আর লাইভে আসতাম না দেখি কারে বকে আচ্ছা ইতি ফরাজি একজন লেখছে আরে 100 বার আনবো বকে লাভ কি না না লাভ আছে কয় টাকার জন্য আপনাকে দালাল রাখা হইছে আরে কোন যে সব আবল তাবল কথা বলে ইতি ফরাজি লেখছে বাজে কমেন্ট হজম না করতে পারলে সফলতা পাবা না বোন ঠিক ঠিক বাজে কমেন্ট এগুলা বাজে কমেন্ট তো কত আর হজম করব কোন এমন কথা কয় মানে আচ্ছা হুমায়রা হিয়া লেখছে যে বাবুটা কে হয় বাবুটা এটা হলো আমার ছেলে আজকে ওরে মাথা টাকু করে দিছি নাইরা ঠিক আছে মানে প্রচুর গরম তো এখান থেকে ঘামাচি উঠে গেছে এজন্য ওরা আজকে একদম মেশিন দিয়ে জিরো মেরে মাথা বেল বেল ও কিন্তু এখানে টিপা টিপি করবে দেখো টাক মাথা বেল বেল আমার সোনা পাখি তা না আচ্ছা মুজাম্মেল
নামের একজন লেখছে, কমেন্ট করছে, বাবু ভাবি আর ভাইয়া সবাই কেমন আছেন, তোমাদের ভিডিও অনেক ভালো লাগে। এটা টাক্কু। নতুন ভাবিকে আমি মালয়েশিয়া থেকে বলছি। হ্যাঁ ও নতুন ভাবিকে জিজ্ঞেস করছিল তো। ও, ইতি ফরাজি, ভালো এগুলো আছে স্বাভাবিক। ভাইয়া। তারপর মাদার এন্ড সন্স ব্লগ, উনি লেখছে এভাবে এগিয়ে যান, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ বাবা, দেখেন শুধু আইডিটা যাইবো দেখে। হ্যাঁ আমি কিছু কই না, যেগুলো আমার এগুলো কয়। এই কি লিখছে? কাকুলি হয়ে যাও। কাকুলি আপু তুমি ভালো আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মারুফা খাতুন লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে রকিবুল ইসলাম লেখছে আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই, তোমার ধন্যবাদ ভিডিও আমি ভাইয়া। সব দেখি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সব দেখি। তারপরে মাদারান সং লেখছে আপনাদের বাসা কি? আমাদের বাসা হচ্ছে সাভার নবীনগর স্মৃতিসৌধের পাশে। যারা যারা আমাদের সাথে দেখা করতে চান, আমরা প্রায় সময় স্মৃতিসৌধে বেড়াতে যাই, তখন চাইলে আমাদের সাথে দেখা করতে পারবেন। তারপরে আচ্ছা লাইভটা কথা হয়েছে, ছোট ভাবির বাবু নাই? ছোট ভাবি আসলেই তো 2-3 মাস, মাত্র 2 মাস বয়স বিয়ের, এখন বাবু আইব কই থেকে এখন তো? আগে যাক 2-4 মাস যাক। তোমার ছোট ভাবির বাবু এক বছর যাক, এইটা, তারপর ইনশাআল্লাহ একটা এই যে সুখবর এটা, পাবে। তাই না? অলরেডি তেঁতুল খাওয়া শুরু করছে কিন্তু। আমার বাড়ির মানুষ স্টপ করবো, তুমি এগুলো রকিবুল ইসলাম লেখছে তোমরা আগে যাও, আমার খুব ভালো লাগে তোমাগো ভিডিও। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই দেখো কি শুরু করছে। এজন তো এই জায়গা আছে না। ওই সবাই কয় যে আনি নাকি বাবুরে, এদের বাবু যে কি লেগে আনি না, একটা তো একটা একটু বেশি ডিস্টার্ব করে, বুঝেছেন? একজন লেখছে, একজন সৌদি আরব থেকে লেখছে, সৌদি আরব থেকে দেখছি আপনাদের ভিডিও, দেখি ভিডিও ভালো লাগে। ধন্যবাদ। সবাই মিলেমিশে থাকো, মানুষ যা ইচ্ছে বলুক, খারাপ কমেন্ট করো না। অবশ্যই। ইতি ফরাজি খুব ভালো কমেন্ট করতেছে। আসিফ খান উনি লেখছে ভাবি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তারপরে লেখছে গ্রামের বাড়ি কই ভাইয়া? আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, কিন্তু ছোট থেকে বড় হয়েছি গাজীপুর। আর ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী, ছোট থেকে বড় হয়েছে গাজীপুর। আর ওর বাড়ি পাবনা, ছোট থেকে বড় হয়েছে মেন্টাল হাসপাতাল। মানে পাবনাতে বড় হয়েছে। পাবনার নাম শুনলে তো মানুষ মেন্টাল করে, এজন্য আর কি কইলাম, মজা করে। তোমার রাগ করো নাই তো? কান্দো না বন্ধু, সে মন খারাপ করে পেলেছে। নতুন ভাবি কেমন আছে? আমি মালয়েশিয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভাইয়া ভালো এগিয়ে আছি। যাও, সাথে আছি আমরা। ধন্যবাদ। আমার ব্যাগে বেলুন নাই তো। আচ্ছা এটা একটু ধরো, এটা একটু ধরো। ও বেলুন নাই, তোমাকে বাইরে যাচ্ছি বেলুন কিনে দেবো, আসো। না কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দেব, আর একটু বড় হইলে বিয়া করাই দেব। ভাইয়া এগিয়ে যাও, সাথে আছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ। শুধু আমি যে নিজের কেমনে কন্ট্রোল করে রাখছি, আচ্ছা, এত খারাপ কমেন্ট গুলো করছে, চুপ থাকে, আমি কখন কিন্তু আমি আসলে লাইকছে কিছুদিন পর বড়টার কপাল পুড়বে। আচ্ছা আপনি কি আমার কপালে এসে লিখে দিয়ে না গেছেন না যে না, আমার কপাল আচ্ছা পুড়ছে? বড়টার কপাল পূর্ব, আপনার জামাইটা ওরে দিয়ে দিবেন, শেষ। আপনার যত ভবিষ্যৎ আমার জামাই একটাই আছে, জীবনে একটাই থাকবে, আর আমি ওর কাছ থেকে জীবনেও যাবো না। ও যদি 100টাও বিয়ে করে, আমি কাকুলি ওর জায়গা থেকে নয়, বুঝছেন? আপনার মতন মেয়েরা, ঠিক আছে, আপনাকে আপনাদের মতো মেয়েরা এসব আলতু ফালতু কমেন্ট করে আমাকে খেপাতে পারবেন না, আর আমাকে খেদাতেও পারবেন না, কারণ আমি জীবনে যাবই না। আচ্ছা যারা মনে করতেছে যে আমার নামে বাজে বাজে কমেন্ট করে, মানে আমার সত্যি না, আমার রিয়েল ভালোবাসা, ঠিক আছে? আমার বড় ভাই, দাঁড়াও আমি একটু কথা বলি। এটা হচ্ছে আমার বড় ভাই রিয়েল ভালোবাসা। আমি 100টা বিয়ে করলে আমার বড় বউ যাইবো না, এটা আমি গর্ব করে কইতে পারি, ঠিক আছে? কিন্তু আপনার জামাই কইতে পারবো না। এই যে যারা বাজে কমেন্ট করে, হ্যাগো জামাই কইতে পারবো না। হ্যাগো জামাই কি কথা জানো? আমি একটা করলে আমারে হয়তো কোরবানি দিয়া লাগবো, নাইলে আমার বউ যাইবো গা, ঠিক আছে? তো ভালোবাসলে আবার যাবেন গা কে লেগা? যে ভালোবাসে থাকে, দেখেন আমরা 3 জন একলা করেছি, আমরা কখনো কেউ কাউরে ছেড়ে যাই না, কারণ এটা ভালোবাসা। যে ভালোবাসা সে যায় না, সে আছে স্বার্থের লেগা, মানে স্বার্থ ফুরাইলেই হ্যাঁ দৌড় দিব। ওই যে জামাই এখন একটা আনে নাই, এই জন্য সংসার করতেছে। আর যখন এর স্বার্থে আঘাত লাগবো, যখন এর ভাগে ভাগ বইব, তখন সুর করে যাবো গা, আরেকজন সিঙ্গেল ছাড়া ধৈরা, মানে সে একলা ভোগ করবো আর কি। জামাইয়ের টাকা পয়সা যা আছে, এটা হলো স্বার্থবাদ মহিলা।
এই কাসরা বেড়ে কি লেখছে? লেখছে মাহমুদা বলছি কাকুলি আপু আপনি কে কেমন আপনি কেমন আছেন? ওরে বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখো একজন আমি নতুন লেখছে দুই ভাবিকে মায়া লাগে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া না আপু। বড় ভাইয়া ভাইয়া মায়া মায়া লাগে গো তোমায় দেখি। এটা কি ছিল? এটা পড়ার দরকার নেই। এটা দেখার জন্য আমি সত্যি এটা যারা আজে কমেন্ট করতেছেন না ভাই বাবু যাই হোক, এই যে এতক্ষণ একটা রিয়েল কথা কইছেন, এটা লাগে আমরা অনেক সত্যি অনেক ধন্যবাদ। কাকুলি নামটা কি? নয়নকে অনেক ভালোবাসে। নয়ন ভাই সার্থক। সুবর্ণা অবশ্যই অবশ্যই আমি এরকম একটা বউ পাইছি। যদি ওইরকম বউ পাইতাম না যে আরেকটা বিয়ে করছি যাইতো গা, ঠিক আছে, ওইরকম বউ থাকার চাইতে কইলাম না আর এটা ইয়া পালা ভালো। কারণ আমি যারা খাওয়ামু পড়ামু, হ্যাঁ যারা আমি ভালো রাখমু, সে যে আমার ভালো রাখার লাগে আমার জন্য একটু স্যাক্রিফাইস না করতে পারে, সে স্বার্থপর ছাড়া আর কিচ্ছু না। নয়ন ভাইয়ের গান শুনতে চাই, নয়ন ভাইয়ের গান শুনতে চাই। একটা গান কও। সুবর্ণা মোস্তফা আমিও কি শুনতে গান চাই, গাবো? আমিও শুনতে চাই। দুইটা মূর্তি বাচ্চা। আচ্ছা এটা কোনটা? বুঝে আগে যে করতে মানে কালকেও যে একটা শোনাইলাম তোমার এই গানটা, কও কি যে গান? বলে গেছো যে এটা তো পারি না। আর এইসব কি গান? কি সম্ভব? আচ্ছা তাহলে ওটা কও। পাগল ছাড়া। আচ্ছা একজন লিখছে, এই দাও, এটা কি সম্ভব? তাই পাগল ছাড়া সম্ভব না। কি আরএস কাউসার দাও, নামটা কত সুন্দর। নামটা হলো কোরআনে একটা সূরা, সূরা কাউসারের নামে নাম রাখছে, কিন্তু কাজটা হলো আবু জাহেলের কথার সাইজ হলো আবু জাহেলের মতো। এটা কি এই সম্ভব? তুমি এগুলো কইও না, আইডিটা সমস্যা নেই। খাইও না। আইডি গেলে জায়গা এটা একটু জবাব দিলে দেখো, নাম হলো কাউসার, কোরআনের একটা সূরার নাম, অথচ দেখো কথা সাইজ, এটা কি আমার সম্ভব? মুখটা বন্ধ কর। পাগল ছাগল ছাড়া সম্ভব না। আরে ভাই দুনিয়া তো অনেক মানুষ দিন সংসার করতেছে, সৌদি আরব যাই দেন একজনে 3টা 4টা করে বউ, তারপরে আপনার কুয়েত, ওমান, তারপরে হলো গিয়া মালয়েশিয়া, আপনি আরব আমিরাতে যতগুলা দেশে যাইবেন, হ্যাঁ সবগুলা দেশে মানুষের 3টা 4টা। হে দেশে সম্ভব হয় কেমন? হে দেশের মায়ের কি মাইয়া না? হে দেশের মায়া করে কি আল্লাহ বানায় নাই? হে দেশের মায়া, এ দেশের মায়া যা আছে হে দেশের মায়া কি তা নাই? হেরা পারে কেমনে? এটা কি সম্ভব না? এটা বাংলাদেশে দেখে সম্ভব না, বুঝছেন? কারণ দেশটা বাংলাদেশ, এই দেশে চলে স্টার জলসা, এই দেশে চলে জি বাংলা, এই দেশে চলে সাবানা ববিতার ছবি, ওইখান থেকে কপি করে মানুষে মেরা দেয় যে স্বামী বলতে পারবো না। ঠিক আছে, এগুলা বুঝছেন? শোনেন, আমাকে ধর্মে আছে, আল্লাহ কইছে যে আপনি যে আপনার নাম কাউসার না, যে কোরআনের ভিতরে লেখা আছে সেই কোরআনের ভিতরে লেখা আছে, তোমরা তোমাদের পছন্দের মতো 2টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো যদি তোমরা ইনসাফ করতে পারো। এই কথাটা না আল্লাহ কইছে, বুঝছেন? তাহলে পাগল ছাগল কারে কইলেন এটা বুঝে শুনে কইেন। এই দাঁড়াও একটা আপু। হ্যাঁ আমরা লাইভ করতেছি, মিডিয়াতে আসতেছি, এটা খারাপ কইতে পারেন, এটা খারাপ, এটা আমরাও জানি, জানি শুনে আইছি, কিন্তু বিয়াটা কখনো খারাপ কইতে পারবেন না, বুঝছেন? কারণ এটা খারাপ আল্লাহর বিধান, হইছে যে এত খারাপ আরো মু এটা পাল্লা আল্লাহর করে বিধান। খেতাম। এই বিধান আমি বানাই নাই, এই বিধান কেউ বানায় নাই, এই বিধান আল্লাহ বানাইছে, যে আপনারা সৃষ্টি করছে, যে আমারে সৃষ্টি করছে। হ্যাঁ আল্লাহ মনে করেন না আপনি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছেন। আচ্ছা ওটা বাদ দাও। এই আপু বাদ দাও তো এগুলোর কথা। আচ্ছা পাবনা থেকে বলতেছে কাকুলি আপুর বাবার বাড়ি কোথায়? পাবনা কোন জেলায় একটু বলবেন? পাবনা জেলায় কোন জায়গায় একটু বলবেন? পাবনা জেলার হচ্ছে গিয়া ভাঙ্গুরায়, হ্যাঁ ঠিক আছে? ভাঙ্গুরায় হলো ওদের বাড়ি, আপনি চেনেন কিনা জানেন না, যদি চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট টিস্যু করবেন। করে পাবনা ভাঙ্গুরায় ওদের বাড়ি, কিরে টিস্যু। ঠিক আছে? ওইখানে গেলে যে কেউ ওর নাম বললে দেখা দিবে বাড়ি, কারণ ও আবার ওই এলাকার লিডার। ঠিক আছে, পাবনা ভাঙ্গুরা চাটমোহরের পরের উপজেলা। টিস্যু কাউসার নিয়ে গেছে। না কাউসার নাই না, উজুম করে রাখছে ও এই বারবার। দাও, একজন লিখছে নয়ন ভাই বাজে কমেন্ট ইগনোর করেন। ভাই বাজে কমেন্ট তো ইগনোর করবো, কিন্তু কিছু কিছু কমেন্ট রিপ্লাই দেওয়া লাগে। যেমন বলতেছে ভাই বিয়ে করে, হ্যাঁ বলতেছে বিয়ে করে এগুলো পাগল ছাগল, অমুক তমুক। পাগল ছাগল ছাড়া সম্ভব আমার না। 5 বছর আরে ধরে সংসার তাহলে যারা করতেছি। যারা একাধিক বিয়ে করছে সবাই পাগল ছাগল নাকি? এই যুগে এসে মানুষ এই কথা কইতেছে যে যারা একাধিক বিয়ে করে এরা পাগল ছাগল। আপনি যে কমেন্ট করছে ওর দাদার যুগে যায় দেখেন, ওই যুগে মানুষের 3টা 4টা করে বউ থাকতো। যে এই কমেন্ট করছে তার দাদার সম্পর্কে খোঁজ নিয়ে দেখুক, তার দাদার খোঁজ নিয়ে দেখুক কয়টা করে বিয়ে করছে একজন। আমাদের বাংলাদেশেই ছিল হইছে, বাদ দাও, বাদ দাও। আগের জামানায়। এটা শুধু পাগল ছাগল দিয়া না, দুনিয়ার যত মহাপুরুষ, বাতি দাও তো। দুনিয়ার যত বড় বড় মহাপুরুষ তারা সবাই একাধিক বিয়ে করছে। সবাই কি পাগল ছাগল নাকি? আমাদের যতগুলো নবী রাসূল আসছে সবাই একাধিক বিয়ে করছে, সাহাবীরা একাধিক বিয়ে করছে, তাবিরা একাধিক বিয়ে করছে, তাবিইনরা একাধিক বিয়ে করছে। তারা কি সবাই পাগল ছাগল নাকি? ইমাম আবু হানিফা, ঠিক আছে, বাংলাদেশে তো আবু হানিফার অনুসারী বেশি। ইমাম আবু হানিফা কয়টা বিয়ে করছে? তারপর যদি কোনো হিন্দু ভাই বোন থেকে থাকেন, হিন্দুদের দেব দেবী সবাই মোটামুটি একাধিক বিয়ে করছে। আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেখেন,
16,108টা বিয়ে করছে। আপনি শিবের দিকে দেখেন 60,000 বিয়ে করছে। ব্রহ্মার দিকে দেখেন কতগুলো বিয়ে করছে। আপনি রামের বাপ দশরথ উনি 3টা বিয়ে করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 11টা বিয়ে করছে। যারা মহাপুরুষ তারা কেউ পাগল ছাগল না, তারা সবাই একাধিক বিয়ে করছে। পাগল ছাগল থাকলে আপনার মধ্যে 2-1টা থাকতে পারে যারা আইসা উল্টাপাল্টা কমেন্ট করে। এমন বলতে পারেন যে ভাই আপনি কি নবী রাসূল? আরে ভাই তারাই তো আমাদের মডেল, তাদের থেকে শিখবো, তাদের থেকে দাঁড়িয়ে রাখা শিখবো, নামাজ পড়া শিখবো, বিয়ে করা শিখবো, সবকিছু তো তাদের থেকেই নেওয়া লাগবে। তারা হচ্ছে আমাদের মডেল, ঠিক আছে? এখন যদি কোনো আপনি তো নবী, আপনি কি নবী রাসূল, আপনি নবীর সাথে কেন তুলনা দিলেন? এটা তুলনা না, এটা অনুসরণ। এখন যদি কোন যে নবীর সাথে তুলনা দিলেন, তাহলে তো কালকে থেকে আমি এটাও কইতে পারি ভাই নবীর সাথে তো আমার তুলনা না, তার নবী দাঁড়িয়ে রাখছে আমি তাহলে দাঁড়িয়ে রাখবো না, কারণ তার সাথে আমার তুলনা না। এটা হইলো? তারা দেখে দাঁড়িয়ে রাখছে, এটা কি তারে এটা কি আমি কি তার সাথে তুলনা দিলাম, তার মতো দাঁড়িয়ে রাখছি? না, এটা তারা অনুসরণ করলাম, তারা পাঠানো হয়েছে অনুসরণের জন্য। রাখবেন না এটা রাগ না ভাই, এটা রাগ না। আপনার আপুরা লিখছে ভাইয়া রাখবেন না না না, রাগ করতেছি না, এটা তাদের বুঝার সাথে ইয়ে করতেছি। হ্যাঁ, যেটা খারাপ আপনি ওইটা বলেন, ওইটা সমস্যা নাই, ওটা আমরাও জানি খারাপ। আমরা লাইভ করতেছি, অনলাইনে ভিডিও বানাই, এটা আপনি খারাপ চোখে দেখতে পারেন অবশ্যই, কারণ এটা খারাপ, এটা আমরাও জানি। হ্যাঁ, তবে ওই যে মানুষের কিছু কিছু থাকে না, মানুষের সব দিক তো ভালো থাকে না। অনেকে দেখবেন অনেক 5 ওয়াক্ত নামাজি কিন্তু তলে যায় দেখেন নেশাবানি করে। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজি কিন্তু দেখবেন সুদ খায়। মানুষের একটা দিক খারাপ থাকে। আপনারা আমাদের এই দিকটা খারাপ বলতেই পারেন, এটা স্বাভাবিক, কিন্তু বিয়েটা কেউ খারাপ বলতে পারবে না। বিয়েটা খারাপ বললে তখন তো মানতে পারবো না ভাই, কারণ বিয়ে কেন খারাপ? এই নিয়ম তো আল্লাহ দিচ্ছে। আল্লাহ কি খারাপ নিয়ম দিছে? আমাদের অনেক খারাপ সাইড আছে যেগুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু বিয়েটাকে খারাপ বলতে পারবেন না। আমি যে 2টা বিয়ে করছি এটা কোনোদিনও খারাপ না। এটা আল্লাহর বিধানকে সাক্ষী রাখা, আল্লাহর নিয়মকে ফলো করে বিয়েটা করা হয়েছে, এমন না যে সিঁদুর পরে বিয়ে করছি। আচ্ছা, আপনাদের এত সমস্যা, আপনারা আমার লাইভে আসেন না, আমার এইসব কমেন্টও করার দরকার নেই। হুদুদি আপনার হাতটাকে কেন ক্ষয় করবেন, বুঝেন নাই? এসব আবল তবল কমেন্ট করার দরকার নেই। আমাদের ভিডিও দেখুন, আপনাদের যাদের ভালো লাগে না, আর যাদের ভালো লাগে তাদের জন্য আমরা অনেক ভালোবাসা, তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা। যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্যই মূলত লাইভ। আর যার পছন্দ না সে আমাদের ইয়ে দেখার দরকার নেই, মানে আমাদের ভিডিও দেখার কোনো দরকার নেই। এসব আলতু ফালতু কমেন্ট করে সে মনে করে খুব ভালো আছে। আমিরুল ভাই লেখছে এই দুনিয়াতে দ্বিতীয় বিয়ে করে সুখ নেই, বাট আপনারা সুখে আছেন। হ্যাঁ, দোয়া করি সুখে থাকেন, মানে কামনা রইল। ভাই এটা ভুল ধারণা। আপনি সবচেয়ে সুখী মানুষ দেখবেন আপনার সৌদিতে বসবাস করতেছে। সৌদিতে ডিভোর্সের হার কম, সৌদিতে কেউ পরকিয়া করে না, সৌদিতে ধর্ষণ হয় না, ঠিক আছে? আপনি সৌদিতে যা দেখেন, ওই দেশে মানুষ সবচেয়ে সুখী, 3টা-4টা বিয়ে করে। আর যত অসুখ এই যে আমাদের দেশে, কে লাগে আমাদের দেশে মানে বাজে কমেন্ট আবার আইতাছে। আচ্ছা করুক, কমেন্ট করুক। আচ্ছা কমেন্ট করতেছে, আগে হাত দিতেছে, আমাকে করুক, কত করতে পারে। একজন লাগছে বউ ব্যবসা। যদি তুমি মেয়ে হও তাহলে তোমার জামাইকে আর একটা বিয়ে দিয়ে বউ ব্যবসা শুরু করে দাও, বুঝো নাই? তুমি এখানে এসে তোমার হলো লুটুর পুটুর SMS আমি দেখতে চাই না। তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও আমার লাইফ থেকে, তুমি বের হয়ে যাও, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। যাও দিছি তো। বড় বউয়ের বোকা বানাইছো। আমাকে কেউ বোকা বানায় নাই, আমাকে কেউ বোকা বানায় না, আর আমি বোকাও হই নাই কারো। ও হলো সবচেয়ে বড় বোকা যে এই কমেন্ট ঠিক আছে? আমি মনে করি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় আমি বেস্ট। ও কতটুকু ভালো আছে না আছে এটা কি আপনি জানেন না? ও জানে। ও যদি ভালো না থাকতো আজকে আইতো লাইভে? যে মানার সে শুরু থেকে মানে, আর যে মানে না সে মানে না। আপনি পারলে মাইনা দেখান তো দেখি। এই পপি লাইফ স্টাইল হের কমেন্ট গুলো দেখলি পারে মনটা কয়, মানে হে এমন সুখে আছে বন্যায় বয়া যাচ্ছে। এত ভালো মানুষের তো ভিডিও দেখেন কে? ভিডিও করা যদি খারাপ হয়, বউনে যদি ভিডিও করা খারাপ হয়, ভিডিও দেখাও খারাপ। হের জামাই যে কয়টা পরকিয়া করে হে তো দেয় না। হে মানসিক একটু পরে লাইভ শেষ করে আরে কোক না কত কইতে পারে। মানসির বউ স্বামীর দিকে আঙ্গুল দেয়। হের নজরটা কতটুকু। ওই যে আমার ছোট বউ রাগ করছে, মন খারাপ করছে, সবাই ওরে বাজে বাজে কমেন্ট করতেছে। আপনাদের নাম বলেন। আমার নাম কাকুলি আর আমার সতীনের নাম পূর্ণিমা। আচ্ছা, ভিডিও করা খারাপ, বউ নিয়ে ব্যবসা করা খারাপ, সবই ধরলাম খারাপ। এই যে খারাপ কমেন্ট গুলা যে এখানে করেন এটা খুব ভালো কাম। এই যে একজন মানুষের মন যে নষ্ট করে দেন, মানুষের যে রাগায় দেন, মানুষের যে খারাপ কথা কন, এটা খুব ভালো। একজন লিখছে রাগ করো না আপু, এদিকে রাগ করতে মনে হচ্ছে। আয় রে ভাই, আরে হয়ে গেছে, আসুন চলো শেষ করে দিন।
শেষ করার আগে তিনজন একটু লাইভে সবাই হাই দিয়ে শেষ লাইভ। তিশার সাথে আমাকে তুলনা দিবেন না। তিশা তো হলো জেদ করে ওর সতীনকে আনছে, আমি কি জেদ করে আনছি আমার সতীনকে? আমি জেদ করে আনিনি। আর আমার স্বামীকে ধরে রাখে বন্ধ করে আমি কইছি যে তোমার এখানে লড়তে হবে, ওখানে এটা করতে হবে, আমি তো এইসব কথা বলি নাই। বলছি একবারও যে আজে বাজে কমেন্ট গুলো লেখেন, তিশার সাথে আমাকে তুলনা দিবেন না। আমি তিশার কাছেও যাবো না, আর তিশাও আমার কাছে আসতে পারবে না, এটুকাই বুঝছেন। তিশা ওর সতীন ডান্সে ভিউ ব্যবসা করার লাগা, এটা তো হের সতীন নিজেই কইছে যে আমাকে ভিউ ব্যবসা করার জন্য ওর সংসারে নিছিল। আমার সতীনকে আমরা ভিউ ব্যবসার জন্য আনি, আমরা ভালোবাসি আনছি, আর আমরা সারা জীবন এইভাবে থাকবো, এটা গ্যারান্টি আমি দিলাম এটা গ্যারান্টি। এটা লেহে রেহেন মৃত্যু আগ পর্যন্ত, আমি কাকুলি পূর্ণিমাকে রাখবো মৃত্যু আগ পর্যন্ত, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ আমার সতীনে আমি মনে করি অন্য মেয়ের মতো আমি না, আমি সব থেকে আলাদা মেয়ে। বিশেষ করে আমি মনে করি এই বাংলাদেশের ভিতর আমি মনে করি আমি একজন কমেন্ট করছে সুমি নাম, কেউ কখনো নাকি একটা স্বামীর ভাগ আরেকজনকে দেয় না। কেডা দেয় না ভাই, কেডা দেয় না? হাজার নিয়ে আছে, বুঝছো আপু? শোনো, আচ্ছা ও মনে কানা ভাই, দেখো না সমাজে সতীন নিয়ে সংসার করতেছে, খোঁজ নিয়ে দাও, তোমার আশেপাশে আছে স্বামীর ভাগ দেয়, এবং যারা স্বামীর ভাগ দেয় না হেরাই ভালো আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা মহিলা তারা সবাই স্বামীর ভাগ দিচ্ছে। যদি হিংসা করা যায় তাহলে খারাপ হবে, শুধু যারা হিংসুক তারা দিতে পারে না। এখন যদি কেউ না দিতে পারে সে হিংসুক, এটা কনফার্ম। তুমি যদি ভালোবাসে তার কাছে টেনে, যে মেয়ে বলে যে স্বামীর ভাগ আমি কাউরে দিতে পারবো না, খোঁজ নিয়ে দেন ওই মেয়ে ওই ছেলেরা তার বাপ মার ভাগও দেয় না, যায় 2 দিন পরে বিয়ে করে বাপ মার থেকে আলাদা করে নিয়ে যায়, ওই যে আলাদা করে সংসার করে, বাপ মায়ের সাথে সংসার করতে পারে না, শ্বশুর শাশুড়ির সাথে ওই মেয়ে থাকতে পারে না, কারণ ওই মেয়ে বলে যে স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। এই জন্য দেখা গেছে 2 দিন পরে শ্বশুর শাশুড়ি থেকে পোলাটা আলাদা করে নিয়ে যায়, আলাদা করে বাসা ভাড়া করে পোলার কামাই বয়ে বয়ে খায়, আর পোলারে কয় যে তোমার ভাগ কাউরে দিতাম না, তোমার বাপ মারও দিতাম না, পোলার টাকা বয়ে বয়ে কাউকে আমার স্বামীর ভাগ দিতে পারবো না। আরে ভাই স্বামীর ভাগ কি? স্বামী তো সারাক্ষণই আমার সামনে রয়েছে, আমি সারাটা দিন যতটুকু সময় পারি ওদের ঘুমানোর টাইম এটা কি ভাগ করা হলো? এটা আমি তো নিজেই ঘুমাইছি জায়গা। আচ্ছা আমার রোজ জায়গা, আচ্ছা ওটা আলাদা। দেখা যাচ্ছে ওরে থিয়ে যদি আমি গ্রামের বাড়িতে যেতাম বেড়াইতে, ওরে থিয়ে কি আমি 1 সপ্তাহ থাকতাম না গ্রামের বাড়িতে? তখন ও কিভাবে থাকতো? তখন যদি থাকতে পারে এখন থাকতে পারবো না কি এর লেগে? ওই যে হিংসা, রে আমার জামাইয়ের লোকে কি না কি করে লাইতেছে, মনের মধ্যে যত সবের লোকে আকাম কুকামের চিন্তা ভাবনা, এগুলো হলো মনের মধ্যে সমস্যা, এগুলো হলো ছোট লোকই মন মানসিকতা এই মেয়েদের। একজন লাগছে বড় বউয়ের মুখে ফেক হাসি, আহারে শোনা গো আমার, তুমি কি আমার ঘরে এসে দেখেছো আমার যত সব জ্যোতি সাহেব বসে কার মুখে ফেক, কার মুখে কি? ভাই একটা থালা বাটি নিয়ে রাস্তায় চৌরাস্তার মোড়ে বট গাছে নিচে বইয়া মাসে জ্যোতি ডিগ্রি কর ওইরা, তারপরে কিছু টাকাও ধান্দা হইব না, কামও চলবো না, ব্যবসা ভালো চলবে। শোনো এগুলো আমি বারবার বলতেছি, যাদের আমাদের ভিডিও ভালো লাগবে না তারা দেখো না, উদয় দিয়ে যে এগুলো আলতু ফালতু, তোমরা আলতু ফালতু কমেন্ট করো আমাদের থেকে শোনো, তবে এটা তোমার কি ভালো লাগে? তবে এই যে লাইভ করার পরে ভিডিও করার পরে একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পারতেছি, মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছিল যে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কি লাগে যে জাহান্নামে যাবে এটা আমি বুঝতাছি আর কি, লাইভটা করার কারণে বুঝতাছি যে আসলে এখন যে মন মাইন্ড, এই মন মাইন্ড নিয়ে। এই পূর্ণিমা তোমাকে একটা ভালো কমেন্ট করছে আমিরুল ভাইয়া, পূর্ণিমা ভাবি রাগ করবেন না, রাগ করবেন না, মশা কি ধরে কি লেখছে রে নেটওয়ার্ক। আচ্ছা পূর্ণিমা ভাবি রাগ করবেন না, মশা ডরে মশারি পুরো দিবেন না, আপনারা আপনার কাজ করেন। ধন্যবাদ ভাইয়া। মশাই আসলে মশার কারণে তো মশারি পড়ার জন্য আমার বাচ্চাও হাসি দিচ্ছে আপনার 2 জন বউয়ের মন মানসিকতা অনেক ভালো, হ্যাঁ এজন্য ওদের সম্পর্কে চিরকাল থাকবে, মাই পার্সোনাল অপিনিয়ন। ঠিক ভাই, আসলে এরকমটাই হওয়া উচিত মানুষের চিন্তা ভাবনা। কাউরে যদি ভালো না বলতে পারেন খারাপ বলার দরকার নেই, যদি ভালো বলতে পারেন তবে কমেন্ট করবেন, খারাপ বলার কোনো দরকার নেই। আচ্ছা
ঠিক আছে, আমরা আজকে লাইভটা এখানে শেষ করে দিব। তো যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমরা একটু করে বের হবো, একটু ঘুরতে যাবো, যেহেতু বিকাল টাইম হয়ে গেছে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের কমেন্ট পেয়ে আমরা আরো অনুপ্রাণিত হই এবং আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো আমরা সমাজের ভিতরে এটাই মেসেজ দিতে চাই, আসলে হিংসা হিংসি নয়। যদি সামর্থ্য থাকে 2টা 3টা 4টা বউ নিয়ে পর্যন্ত থাকা যায় মিলেমিশে বন্ধুর মতো, এটাই আমরা সমাজকে মেসেজ দিতে চাই। এবং আমরা এই সতীন শব্দটাকে বাংলাদেশে নরমাল করতে চাচ্ছি, কারণ মানুষ সতীন শব্দটা মনে করে শত্রুর মতো। আসলে সতীন শব্দটা শত্রু না, সতীন মানে আপনার ঘরেরই একজন মেহমান। আপনার ঘরে যে অনেকজন মেহমান আসে, আপনি কি তারা তাড়াই দিবেন, তারা ভালোবাসবেন না? সেম হলো সতীনের ক্ষেত্রেও যেন হয়। সতীন কেন শত্রু হিসাবে থাকবে? তো সবাই সবার জন্য দোয়া রইলো। সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক ভালো। কি লেখছে? আপু তোমাদের কথাগুলো অনেক সুন্দর সুন্দর লাগে বড় আপু। ধন্যবাদ ধন্যবাদ। আসলে বড় আপুর মন মানসিকতার সাথে আসলে আমি চাই না যে এগুলো ওকে বাজে কমেন্ট করে, আমার অনেক খারাপ লাগে বুঝছেন। মানে এইরকম করে কথা বলার কি দরকার? তোমাদের সংসারে তো আমার সতীন যায় না, কিংবা আমি তো যাইনি। যারা সংসার করতেছে তারা তো বলতেছে না যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। যেদিন কইবো ওই দিন তাদের সাথে তাল দেন, সেটা আলাদা বিষয়। এখন তো তারা ভালো আছে, এখন ভালো আছে, এখন আপনারা খারাপ কমেন্ট কেন করবেন? আর এগুলো বলেন না, মানে মনটা অন্য সবাই আমাকে বললে আমারও খারাপ লাগবে, ওকে বললে ওরও খারাপ লাগবে। আচ্ছা, ওদেরকে একটা এক্সাম্পল দিই যে ওর একটা নানা আছে, হ্যাঁ, ওর নানা 2টা বিয়ে করছে, বিয়ে করার পর ওর নানা মারা গেছে, এখনো 2 বউ একসাথে আছে, পুরো 2জন বুড়ি হয়ে গেছে, তাও একসাথে আছে। এক বউ রান্না করে, এক বউ ঘর গুছে, এক বউ ঘর গুছে, আরেক বউ কাপড় চোপড় ধোয়। আজও পর্যন্ত তার কিন্তু নানা পাইছে নাই, নানা মারা গেছে, 2 বউ রেখে এখনো তারা যেভাবে মিলেমিশে থাকে না, এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক কঠিন। বিশেষ করে আমার নানা নানি দেখে আমার অনেক ভালো লাগছে, তো আমারও মন চাইছে তখন থেকে। তারাই প্রকৃত মানুষ। আমার নানি, আমার আমি সারাক্ষণ ওদের কাছে। আর হিংসা হচ্ছে পতনের মূল। যারা হিংসা করে তারা কোনোদিন উপরে উঠতে পারবে না, তারা কোনোদিন তাদের জীবনে ভালো হইতে পারবে না। তাদের জীবনে অশান্তি আর হইলো গিয়া মনে করো অশান্তি দিয়া সবসময় অশান্তি নিয়েই থাকে। যারা হিংসা অহংকার নিয়ে থাকে তারা কোনোদিন শান্তি পায় না, সবসময় তারা অশান্তি। এটা একদম প্রুফটেড। শোনো, আপনি মিলাই নিয়েন। আজ পর্যন্ত অহংকার করে কেউ ভালো হয়েছে কারো জীবনে এটা দেখাইতে পারবে না। দিন শেষে তারাই সবচেয়ে খারাপ। যারা আমাদেরকে বাজে কমেন্ট করেন আমরা ঠিকই ভালো থাকবো, কিন্তু যারা বাজে কমেন্ট করতেছেন দিন শেষে কিন্তু তারাই দেখুন অশান্তির মধ্যে থাকবে। মোশারফ মারফা খাতুন লেখছে, ভাই আপনার কথাগুলো বড় আপুর মন অনেক ভালো। আপনারা কত বছর পর বিয়ে হয়েছে? ভাই আপনার কথাগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই। কমেন্টটা করতে লাগে এমডি ইমরান শেখ, অনেক অনেক ধন্যবাদ। জান্নাত আক্তার লাভ রিয়েক্ট দিছে, অনেক অনেক ধন্যবাদ। শোনো এই আমি একটা কথা কই, আর লাস্ট একটা কথা বলি আজকে লাইভে, যে আমি সতীন আনছি আমার নানি 2টাকে দেখে, কারণ আমি সারাক্ষণ আমার নানিদের সাথে থাকতাম, তো ওদের আচার ব্যবহার এত ভালো লাগতো, তা ওদের দেখে মন চাইতো যে আমারও যদি একটা সতীন থাকতো, আমরাও না এরকম মজা করতাম, এরকম এনজয় করতাম। তো তখন ভাবছি যে ওকে বলছি, আমার হাজবেন্ডকে আমি বলছি যে তুমি আরেকটা বিয়ে করবা নাকি। আমি ফেসবুকে ইউটিউবে মানে ফেসবুকে মেসেঞ্জারে নক দিছি অনেক মেয়েকে, কিন্তু সবাই বলতো যে তুমি কি পাগল হইছো না, স্বামীর বাক্যে কারুক দেয় না। আমি বলছি আমার নানি 2টা করে খাচ্ছে, আমারও লাগবে। এখন আমার স্বামীকে বলি, ওই বলে যে না এইগুলা হবে না, এগুলো তাই হয়, তুমি এটা এখন বলতেছো পরে এটা হবে না। আমি বলছি হবে। পরে আমার সতীন 3 বছর পর, মানে ওর ডিভোর্স হওয়ার 3 বছর পর আমার স্বামীকে নক দিছে। তো ওর সাথে কথা বলার পর আমাকে বলছে যে আমি তোমার জন্য একটা মেয়ে পাইছি, তুমি কি বলো? আমি তো খুশির বাগবাগ যে আমার নানির মতো আমারও জীবন একটা আসলো, এত সুন্দর একটা লাইফ কাটাবো। আমি সেই হিসেবে আমার সতীনকে আনছি। আমার এখানে দুঃখও নাই, আমার এখানে কষ্টও নাই, আমার কিছুই নেই। আমি ভালোবাসা দিয়ে আমার সতীনকে আনছি, আমি সারা জীবন ভালোবাসা দিয়ে রাখবো, অনেক আগলে রাখবো, এটাই ভাবে আমি আনছি। আর আপনার যে এইগুলো আলতু ফালতু কমেন্ট করেন যে আপনার মনের ভিতর অনেক কষ্ট, আপনার কপালে অনেক কষ্ট, সেটা যদি আল্লাহ কপালে রাখে সেটা হবে, আল্লাহর উপর ছেড়ে দিছি। কিন্তু আমি বিশ্বাস করেন, আমি আমার সতীনকে আমি মন থেকে ভালোবাসি, আর সারা জীবন এভাবেই ভালোবেসে যাব মৃত্যু আগ পর্যন্ত। আপনাদের খালি এটুকুই, আপনাদের সাপোর্ট চাই, মানে আপনাদের ভালোবাসা চাই, আপনারা আমাকে অনেক ইয়ে করবেন, এটুকাই, আর কিছু না।
আপনাদের আপনাদের আচ্ছা, দোয়াটাই যারা এক বোন নিয়ে সংসার করে এরা খুব একদম সুখে আছে, মানে জান্নাতে আছে। খোঁজ নিয়ে দেখেন কে মারছে? বাংলাদেশে 90% লোকই হচ্ছে এক বিবাহিত। তারপরে দেখুন অনেকে বইয়ের জ্বালায় ট্রেনের নিচে মাথা দেয়, বাসের নিচে মাথা দেয়, গলায় দড়ি লাগায়, ঠিক আছে? বেশিরভাগই এক বউ, ঠিক আছে? তো আসলে সুখ শান্তি এক বউ আর দুই বউ দিয়ে কথা না। সুখ হইলে এক বউ দিয়ে হবে, দুই বউ দিয়ে হবে, চার বউ দিয়ে হবে। যদি আপনি মানুষটা ভালো হন, ইনসাফ করতে জানেন, তাহলে আপনি, অনেকে তো এক বউ নিয়ে অশান্তিতে আছে, আমাদের বাড়িতে আছে, মানে বেশি দূরে যাওয়া লাগবে, ঠিক আছে? আপনারা আশেপাশে চোখ গুলা তাকায় দেখেন, যারা এক বউ বিয়ে করেছে তারা কত সুখী আছে। আর আমাদের সুখ দেখে মানুষের সহ্য হচ্ছে না। তো আজকের মতো কথা বেশি একটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এইভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখে।